দোস্ত দেখ তো আরে পাগল একটা কদিন ধরে পাগলামি শুরু করছে তার মানে আদি হাড়িতে ভাত বসছে না তাই তো কি করে বুঝলি যেভাবে রূপচর্চায় তুই ব্যস্ত না বোঝার তো কোনো কারণ নাই তোর ধারণাটা মিথ্যা না শোন না হাঁড়িতে চাল রাখা আছে তুই ভাতটা বসিয়ে দে আমি পরে তরকারি রান্না করে নিব তুই রান্না করবি তাহলে তো হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া শেষ রাগ করলি মনে হচ্ছে না না রাগ কেন করবো আরে রাগের কিছু নেই তোর রান্না তো অনেক টেস্ট হয় এই জন্যই তো বললাম থাক আর পাম মারতে হবে না আচ্ছা এইটা বাদ দিয়ে তুই আমাকে বল হঠাৎ করে তোর এত রূপচর্চার কারণটা কি নতুন নতুন প্রেমে পড়েছি তো তাই অবশ্য আরেকটা কারণও আছে এখন তাহলে সেটা বলে আপনি আমাকে ধন্য করে দেন শোন বয়সটা যাতে সবসময় নিজের কন্ট্রোলে থাকে এই জন্য নিয়মিত রূপচর্চা করতে হয় সবই বুঝলাম কিন্তু বয়সের ব্যাপারটা বুঝলাম না তো বয়স কি তোর কাছে ভাত কাপড় চাচ্ছে নাকি যে বয়সের পিছনে পড়ে আসছিস আরে না না ওই যে কথায় আছে না কুড়িতে বুড়ি নাম কি আপনার মেজারমেন্ট ভাইয়া আপনাদের দেওয়া ছিল মানিয়া আমি আপনার যে কোনো শর্তে রাজি আছি আপনার বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনের মডেলটা আমাকে বানান প্লিজ আপনি হাত পা ছাড়েন প্লিজ হাত পা ছাড়েন হাত ধরেন না শোনেন হাত ধরতে হবে না আমি ডিরেক্টর ছক্কা মিয়া মডেল বানাই তুড়ি দিয়ে সেই আশাতেই তো আপনার কাছে আসছি আপনি আমার স্বপ্নটা পূরণ করে দিন চাইলেই যদি আকাশের চাঁদটা নিজের হাতের মুঠে আনা যেত তাহলে তো কষ্ট করে মানুষ মঙ্গল রয়ে যেত না আর এই চাঁদের প্রতি মানুষের আকর্ষণ থাকতো না আমি এত শত বুঝি না আমি মডেল হব এটাই আমার শেষ কথা আচ্ছা আপনার বয়সটা কত আসলে সেটা তো বলতে পারবো না তবে 20 থেকে 25-এর মতো হবে কি বলতেছেন আপনি আপনার বয়স জানেন না 20-25 বছর না হবে যে নিজের বয়সই জানে না সে হচ্ছে আবার মডেল হতে কি বলতেছেন এগুলো আপনি মডেলের সাথে বয়সের কি সম্পর্ক ভাইয়া কি বলতেছেন আরে বয়সই তো সব এই বয়সের কারণে তো নাটক সিনেমার প্রেক্ষাপট সময় কাল নায়ক নায়িকা সবকিছু চেঞ্জ হয় এই বয়সই তো সব কি ভাইয়া শুনুন মানে এত কিছু ব্যাখ্যা আমি আপনার এখন করতে পারবো না আপনি এখন আসুন না আমি যাব না আমি মডেল হয়ে যাব এখান থেকে আহা এই বুড়া বয়সে হচ্ছেন আপনি রূপবানের পাঠ করতে আপনার কি সেই বয়সটা আছে বলেন আচ্ছা আপনাকে লাগলে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কল দিবে সত্যি আমাকে কল দিবেন ভাইয়া আমি ডিরেক্টর ছক্কা মিয়া মডেল বানাই তুড়ি দিয়ে আপনি এখন আসুন আচ্ছা ওকে ভাইয়া কলটা দিয়েন কিন্তু প্লিজ কি একটা বিপদে পড়লাম 20 বয়সে গ্ল্যামারাস গার্ল আমি এখন কই পাই তোমার এই ভিডিও প্রোডাক্টের বিজ্ঞাপন তো হাত থেকে ছুটে যাবে প্রত্যেকে একটা বিজ্ঞাপন দিতে হবে হ্যাঁ অরিশাবুদ্দিন কই ভাই আমার না হচ্ছে বিজ্ঞাপনের জন্য একটা 20 বছরের মানে গ্ল্যামারাস মেয়ে দরকার হ্যাঁ ডিটেলসটা আমি তাহলে আপনার হোয়াটসঅ্যাপ করে দিই সকাল সকাল ঘুমটাই নষ্ট করে দিল আরে এটা তো আমার ফোন রে চাচ্ছে ওকে গলা টিপে মেরে ফেলি ওটা তো জড় পদার্থ ওইটাকে মেরে লাভ কি যে কাজটা করছে তাকে ধর একদম ঠিক কথা বলছিস এই তোরা আমার ফোনে কেন অ্যালার্ম দিছিস তোর ফোনে কেন আমরা অ্যালার্ম দিতে যাবো? আমাদের ফোন নাই। তাহলে কে দিছে? নিশ্চয়ই তন্নি দিছে।
নিজে ফোন না নিয়ে আমার ফোনের মধ্যে অ্যালার্ম দিচ্ছে। ও কোথায় গেছে? নিশ্চয়ই ঢালতে গেছে। এত সকালে কোথায় ঢালতে গেছে? কোথায় আর, বাথরুমেই তো যাবে পানি ঢালতে না। আচ্ছা, তুই এত কথা কেন পেঁচাচ্ছিস বলতো? বললেই তো হয় বাথরুমে গেছে গোসল করতে। ও সরি, তোরা থাক, আমি একটু ঘুমাই। আর শোন, ও যে অ্যালার্ম দিয়ে আমাদের ডিস্টার্ব করলো না, এটা যদি একটা বিচার না করিস তাহলে দেখবো তোদের। কি করবি তুই? টাইম উইল টেল। 11টার সময় আমাকে ডেকে দিবি। তুই আবার কই যাবি? ডেটিং এ যাব। ইনডোর না আউটডোর? আরে বাবা, আউটডোর। ইনডোরে কি সবসময় যেতে ভালো লাগে? বাই। তন্নি, ও আমাদের ঘুমে 12টা বাজে দিয়ে ও কই গেছে রে? আরে বেব একটু দেখাও না। দেখালাম তো। আরে বাবা একটুতে হয় নাকি? আর একটু দেখ আর পারবো না। প্লিজ, একটু দেখাও। এই, আমি কি এখনো তোমার ঘরের বউ হয়ে গেছি যে এখন সব উজাড় করে দেখাবো? আমি তো দেখালাম, তোমার সমস্যা কি? সমস্যা আছে। তোমাকে কথা দিয়েছিলাম সকাল 7টার ভিডিও কল দিব, কল দিয়েছি, ব্যাস শেষ। আরে আমিও তো রাখছি কথা, তাতে সে 2টা বাজে ঘুমাইছি, 2টা বাজে ঘুমাই 7টা বাজে উঠছি। প্লিজ একটু দেখাও না। জি আমি জানি, এবং সেম কাজটা আমারও করতে হয়েছে। রাতে টেনহিরে ডেটাও ঘুম আসেনি, সকালবেলাও খুব করে ঘুমিয়ে গেছে, দৌড়ে ফোনটা নিয়ে চলে আসছি ওয়াশরুমে। তার মানে মাথা তোমারও ঠিক নাই, আমারও নাই। কাজেই কাজেই একটু তোমার ইনডোরটা ঠুঁ মেরেই ঘুমিয়ে পড়বো, প্রমিস। পারবো না। প্লিজ আপনি একটু বোঝার ট্রাই করুন, দেখো। বলেছে তো পারবো না। আর ওইদিকে আমার বান্ধবীরা উঠে গেলে ওরা কি ভাববে আল্লাহ জান। এমনিতেই সে কখন থেকে ওয়াশরুমে আটকে পড়ে আছে। প্লিজ। আছে। তারপর কি হলো তোমার রুমমেটের? কি আর হবে, সবকিছু স্বীকার করে নিল। বলল যে ওর বয়ফ্রেন্ডের সাথে নাকি বাথরুমে গিয়ে ভিডিও কলে কথা বলছিল। তার মানে ভিডিও কলে কথা বলছিল? বাথরুমে বসে বসে ভিডিও কলে কথা বলা মানে তো বুঝতে পারছো? বুঝি না। আপনি আছেন না, আপনি আমাকে বুঝিয়ে দেন। তাহলে তোমাকে আমাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতে হবে। মানে? মানে মানে হচ্ছে আজকে সারা রাত আমরা দুইজন বাথরুমে বসে বসে ঘন্টার পর ঘন্টা ভিডিও কল। তাতে লাভ কি হবে? লাভ লস কি হবে? খালি এটুকু জানি দুধের স্বাদ গোলে মেটাতে হবে। আমি পারবো না। আমি জানতাম তুমি বলবা না, কারণ তুমি তো আমাকে ভালোই বাসো। আমি যেটাই বলবো সেটা তুমি বলবো না। আরে না, তাতে তুমিও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো, লাভ কিছুই হবে না। তাহলে চলো না, আমরা দুইজন একসাথে এই কষ্টটা দূর করি। কিভাবে? না। কেন না? প্লিজ তুমি না করো না, প্লিজ। না, আমি আমি এখন রুম ডেটের জন্য প্রিপেয়ার্ড না। আমি জানতাম তুমি না বুঝ সব কথাই না 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 না, তুমি তো আমাকে ভালোই বাসো না। আমার তোমাকে সব বলাই উচিত হয়। আমি জানতাম এটাও তুমি না করবে। আরে না, আসলে মানে তোমার ফ্রেন্ডের বাসায় যদি কেউ থাকে। তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না, প্রমিস। প্লিজ চলো, আমি প্রমিস করতেছি কেউ থাকবে না, তুমি আর আমি ছাড়া।
এখনো তো আজকের মধ্যে আমি একটা টিউশনে বের করতে হবে। শোনো প্লিজ, কোনো প্রয়োজন নাই। মানে আমার পড়াশোনা হাত খরচের টাকা আসবে কোথা থেকে? আমি দিব। আমি আমার বাবার একমাত্র সন্তান, প্রত্যেক মাসে আমাকে হাত খরচের জন্য 30,000 টাকা দেয়। এই পুরা টাকায় আমি তোমাকে দিয়ে দিব। তার জন্য আমাকে কি কি করতে হবে? আমাকে বেশি বেশি ভালোবাসতে হবে। তোমাকে ভালোবাসতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ভাবছি মাসে মাসে তোমার কাছ থেকে এতগুলো টাকা নেওয়া কি আমার ঠিক হবে? প্লিজ তুমি না, প্লিজ এখন থেকে তুমি মনে করবা আমার সবকিছুর মধ্যে তোমার ভাগ আছে। সবকিছুর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন থেকে আমার যা যা প্রয়োজন আমি তোমার কাছ থেকে চেয়ে নেব, আর যদি তুমি আমাকে না দাও জোর করে নেব। মাইন্ড ইট। কোথায় গেল একটা? হ্যাঁ, এই তো একটা। হ্যালো মীরা, আচ্ছা তুই যেটা পাঠাইছিস সেটা কি অথেন্টিক? যদি সত্যি সত্যি হয় একটু দেখ না, আমাকে প্লিজ কাজটা করাতে। তাই? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি তাহলে পরে কথা বলবো। বাই। আমার বয়স 20 রে ভাই, আমার বয়স 20। আমায় দেখে ভেবো না কেউ হয়ে গেছি বুড়ি। আমার বয়স 20 রে ভাই, আমার বয়স 20। আমায় দেখে ভেবো না কেউ হয়ে গেছি বুড়ি। হাজার ছেলে আমার পিছে করে ঘুরে ঘুরে, সবাই বলে আমার উপর নেই তো কোনো জুরি। আমার বয়স 20, আমার বয়স 20, আমার বয়স 20, আমার বয়স 20। এই দেহেরি ভাজে ভাজে লুকানো ভালোবাসা, সবই দেব তোমার একটাই আশা। এই দেহেরি ভাজে ভাজে লুকানো ভালোবাসা, সবই দেব তোমার একটাই আশা। হাজার ছেলে আমার পিছে করে ঘোরা ঘুরি, জ্ঞান হারিয়ে ফেলে সবাই মারলে আমি একটু রে। আমার বয়স 20, আমার বয়স 20, আমার বয়স 20, আমার বয়স 20। এই যে দেখছো, তোমার পাশে আমি বসা, তারপরে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত। উপায় নাই তো, কারণ যখনই আমি তোমাকে পাত্তা দেওয়া শুরু করবো তুমি কি করবো? হাত চালান দেওয়া শুরু করবা। এটা কি আমার দোষ? তাহলে দোষটা কার? আমার হাতের না, মানে আমার হাতেরও না, না মানে আমার হাতেরও না। তাহলে কি তুমি বোঝাতে চাচ্ছ আমার শরীরের? না, তা হবে কেন? আচ্ছা তুমি বলো, ভালোবাসা মানুষকে জড়িয়ে ধরা কি অপরাধ? অবশ্যই অপরাধ, কারণ এই ভালোবাসাটা এই মেয়েদের জীবনে সর্বনাশ নিয়ে আসে। আর আমার কি মনে হয় জানো, প্রেম যত বেশি উত্তপ্ত তত সহজেই শীতল হয়ে যায়। ও হ্যালো, আমার প্রেম না এরকম না। আমার প্রেমের মানে কি জানো? আমার প্রেমের মানে হচ্ছে আমার ভালোবাসার সব কিছু তোমাকে উজাড় করে দাও। তাই তো তোমাকে বারবার জড়িয়ে ধরি, তোমাকে জড়িয়ে ধরি। আও, এত জোরে তুমি জানি মারলে। সবে তো শুরু, প্রয়োজন হলে আমি মার্শাল আর্ট শিখে নিব। তোমার মার্শাল আর্ট শিখতে হবে না, আর এত কিছু করতে হবে না। তুমি ঠিক এভাবে মায়া চোখে আমার দিকে তাকালে না, আমি এমনিতেই শেষ হয়ে যাব। হয়েছে, হাত
আর বেশি পাম মারতে হবে না। আচ্ছা এখন শুনো, লাঞ্চ করো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ লাঞ্চ করবো, কিন্তু এখানে কেন? ভালো কোনো জায়গায় চলো। কেন? এখানে সমস্যা কোথায়? এখানকার এনভায়রনমেন্ট আমার খুব ভালো আছে, দেখো না কি সুন্দর খোলামেলা। শোনো না, এখন থেকে আমরা এখানেই লাঞ্চ করবো। না না, এখন থেকে এখানে কেন? খোলামেলা জায়গা, আমরা কোনো প্রাইভেসি আছে এরকম জায়গায় যাই। ঠিক কোনো না যাবো না আমরা, প্রাইভেসি কেন লাগবে? আমাদের প্রাইভেসি দরকার নাই তো। এখানেই লাঞ্চ করবো আমরা, এখন থেকে এখানেই বসবো। ঠিক আছে তুমি থাকো, আমি স্পেশাল কিছু অর্ডার করি নাকি? স্পেশাল কি? কি ব্যাপার নেহাল, মেয়েটা কে? কোন মেয়েটা? আমি অনেক চিনি না। কিন্তু আমি তো দেখলাম সে তোমার পিছন পিছন আসছিল। কি বলছো তুমি এসব? এই যে আমি কি আপনাকে চিনি? না মানে আমি এদিকে একটা টিউশনে খুঁজছিলাম। আচ্ছা, আপনাদের পরিচিত কারো বাচ্চা কি পড়াবে? মানে আপনাদের জানাশোনা আছে এরকম? এবং সেটা আমরা কি করে বলবো বলেন? তবে আশেপাশে কিছু সাইনবোর্ড দেখছি, আপনি ওই সাইড একটু খোঁজ নিয়ে দেখেন, আপনি আপনার ওয়ে পেয়ে যাবেন। ও আচ্ছা, তাহলে আমি ওই দিকটাই গিয়ে দেখি। হ্যাঁ তুমি আসলে কি মেয়েটাকে চিনো না? কি বলো এসব? আমি শুধু শুধু তোমার সাথে মিথ্যা কথা কেন বলবো? আমি যদি চিনতাম তাহলে আমি বলতাম না তোমাকে। এনিওয়েজ বাদ দাও, তোমার মডেলিং এর কি অবস্থা? হচ্ছে না, তবে আমিও চেষ্টার কমতি করছি না। স্টুডেন্ট টুমোরো আমি মডেল হবই। অ্যাকচুয়ালি আমিও চাই তুমি মডেল হয়ে যাও। এনিওয়েজ ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ বাই। সে কি, তোমার বাসা না এদিকে? তুমি এদিকে কোথায় যাচ্ছ? অ্যাকচুয়ালি আমার এদিকে না কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, এর জন্য আমি যাচ্ছি। যেতে হবে না, আমার সঙ্গে চলো। আমি তোমাকে বাসায় নিয়ে হারমোনিয়ামের সামনে বসিয়ে তোমাকে অনেক মজার মজার গান শোনাবো। আমি পারবো না, আমার অনেক কাজ আছে, আমাকে মাফ করো, আমি আজকে গেলাম। মানে? এই খবরদার আমার পিছে পিছে আসবো না, ডাকবা না, ঠিক আছে? তুমি তোমার হইতে যাও, আমি আমার হইতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। নিহাল, নিহাল আমার কথা তো শুনবা। নিহালের যে কি হলো, আমাকে আগে দেখলে ডাক দিয়ে কথা বলার জন্য অস্থির হয়ে যেত, আর আজকে একবার দৌড়ে পালাইলো। দেখ, আমি কেন নিহালকে নিয়ে চিন্তা করব? আমি চিন্তা করব আমি কিভাবে সিনেমার নায়িকা এবং সুপার মডেল হব, এটা নিয়ে আমাকে ভাবতে হবে। আচ্ছা আগে বলো, ফুড কেমন ছিল? আমার তো বেশ মজা লেগেছে। ইনফ্যাক্ট এখানকার এনভায়রনমেন্টটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর খোলামেলা। হ্যাঁ খোলামেলা, সুন্দর অনেক। আচ্ছা আমাকে একটা কথা বলো তো। কি কথা? তুমি খিচুড়ি রান্না করতে পারো? খিচুড়ি? হ্যাঁ পারি তো, কিন্তু কেন? আরে বলো না, সেদিন আমি স্বপ্নে দেখছি তুমি আমার বাসায় যে খিচুড়ি আর ডিম ভুনা রান্না করছো। ঠিক আছে, নো প্রবলেম। তুমি যেহেতু খিচুড়ি আর ডিম ভুনা খেতে চেয়েছো, আমি অবশ্যই তোমাকে রান্না করে খাওয়াবো খিচুড়ি আর ডিম ভুনা। একদম ঠিক বলেছো। আরে আরিফ ভাই তুমি এখানে? না, কফি খেতে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখে ভালোই লাগলো। আচ্ছা, তা তোমাদের মধ্যে কি নিয়ে যেন কথা হচ্ছিল? আরে তেমন কিছু না, খিচুড়ি আর ডিম ভুনা। ওরে বাবা, কি বলো? হ্যাঁ, এই শুনেই তো আমার জিভে জল চলে আসলো। এই আমাকেও কিন্তু একটু ভাগ দিও। হ্যাঁ আচ্ছা তাই না? মানে ভাই তুমি না পারো, মানে ফ্রি কথা শুনলেই তুমি একদম সবার প্রথমে। ফ্রি খেতে তোমার অনেক ভালো লাগে আমি জানি। এই জিকু, তুমি কিন্তু তন্নির সামনে খাওয়া নিয়ে আমাকে অপমান করছো। হ্যাঁ একদমই না, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি তোমার সাথে মজা করলাম। ও যেদিন আমার বাসায় গিয়ে রান্না করবে সেদিন আমি তোমাকে ইনভাইট করে দিব। তাই? সত্যি নাকি তন্নি? সত্যি বলতে কি, খাওয়াবো তো অবশ্যই, যেহেতু খিচুড়ি আর ডিম ভুনা খেতে চেয়েছে। কিন্তু ওর বাসায় রান্না করব না আমার বাসায় রান্না করব সেটা এখনো শিওর না। তোমার কনফার্ম দিয়ে তো কিচ্ছু আসে যায় না। আমি তো বাইরের খিচুড়ি খাবোই না, আমি আমার বাসার রান্নার খিচুড়ি খাবো। তুমি যে রান্না করবে আমি ওটা খাবো না। এই বাসার রান্না তো সারা জীবন তুমি আমারটাই খাবা, কিন্তু বিয়ের পর। আচ্ছা আরে ভাই আমরা যাই তাহলে, আজকে দেরি হয়ে যাচ্ছে। যাও যাও প্লিজ। ঠিক আছে বাই। হ্যাঁ বাই। বাসায় গিয়ে খিচুড়ি? হ্যাঁ, খিচুড়ি তো খাবাই, সাথে ওকে তুমি আইসক্রিমের মতো চুষে চুষে খাবা। তোমাকে আমি চিনি না? যাও।
আজকেও? যতদিন তোমার মুখ থেকে ভালোবাসার কথা না শুনবো ততদিন যে আমি আসবোই কান্তা। আপনাকে বলেছিল এসব ভালোবাসাবাসি আমার পছন্দ না, তারপর কেন প্রতিদিন আসেন? সেটার উত্তর আমার জানা নেই, তবে এতটুকু জানি আমি তোমাকে ভালোবেসে ফেলে। ইস, আপনার সাথে কেন যে ওই দিন আমার ধাক্কা লাগছিল? তোমার কাছে সেটা শুধুমাত্র ধাক্কা হতে পারে, তবে আমার কাছে সেটা লাভ এট ফার্স্ট সাইট। ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনার ধৈর্যের পরীক্ষা দিতে থাকেন, আমার কিছু করার নেই। আমি সেটাই দিয়ে যাব। ওটা রাখো প্লিজ। সম্ভব না। কেন? আমার ইচ্ছা। ঠিক আছে, জোর করে আমি ফুলটা দিতে চাই না, তবে আমার বিশ্বাস তুমি একদিন আমার কাছ থেকে এই ফুলটা চেয়ে নিবা। আসছি। সরি টু ডিস্টার্ব ইউ। নেক্সট দিন আসবেন না, একদম ঠ্যাং ভেঙে দিব। তাও ভালো, তোমার ভালোবাসা না পাই, অ্যাটলিস্ট তোমার হাতের আঘাত তো পাবো। ও মাই গড। আচ্ছা, আপনি ইদানিং দেখি প্রত্যেকদিন বিভিন্ন ছাদ থেকে আমাকে ফলো করেন কেন? ভালো লাগে তাই। And তুমি যখন কিপিং করো তখন। ও মানে আমি যখন স্কিপিং করি আমার লাফানো দেখতে খুব ভালো লাগে, তাই না? দাঁড়া, আমি সেটা বলতে চাইনি। বুঝতে পারছি কি বলতে চাইছেন। হ্যাঁ, মানে একটা মেয়ে লাফাচ্ছে বাইরে, সেটা দেখতে আপনার মজা লাগে, আর যেন আপনাকে সামনে না দেখি। চান তো তোলে যাচ্ছে, ফুলটা রাখলাম। কিরে সুরভি, তুই বাসায় ঢুকে ডিরেক্ট বাথরুমে এন্ট্রি নিলি? সময়ের কাজ তো সময় করতে হবে, তাই না? আর আমি ভীষণ টায়ার্ড, আজকে আমি ঘুমিয়ে পড়ব। শরীর টায়ার্ড? তো সারাদিন কি এমন খাটাখাটনির কাজ করলেন যে আপনার শরীর টায়ার্ড হয়ে গেল? আবার তো একই কথা। কিরে কথা বলিস সেটা? কি রে, কি শুরু করলি তোরা? তুই সাথে সব হয়ে তোরা এমন করিস? আচ্ছা দেখ, তুই আমাকে কথা দিয়েছিস, আর কেউ আমাকে দিয়েছিস। সবাই সবকিছু বোঝেন, কিন্তু কেউ কিছু বলে না আর কি। তা আপনি আজকে সারাদিন কি করলেন? আমি তো অন্য করার মতো নয়, আমি কি কোনো কিছু লোকায়? আমি যা করি সেটা সবাইকে বলি, সবার সাথে শেয়ার করি। ও তাই? তাহলে বল আজকে কই গেলি, কি করলি, শুনি আমরা সবাই। তেমন কিছু না, জাস্ট রিক্সা দিয়ে ঘুরেছি আর আইসক্রিম খেয়েছি। তাই? নিশ্চয়ই নিজের টাকা না? কান্তা, এটা কি আবার বলতে হয়? ওই যে ডাক পড়েছে, তাই না? নিশ্চয়ই ভিডিও কলে অ্যাকশন হবে। তুই না, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি ঘুমাল। না, সেটা কেউ ডিস্টার্ব করবে না। আফটার অল শরীর তো অনেক টায়ার্ড, তাই না? কি রে, আমি সারাদিন আমার ফোনটা খুঁজতেছি, তোর কাছে আমার ফোন দে। এটা তোর ফোন? হ্যাঁ। ও, আমি কিন্তু তোমার ফোনের সেই লুকানো নিউজটা দেখে ফেলেছি। লুকানো নিউজ বলতে দেখ, এটা লুকানো নিউজ না, এটা একটা স্বপ্ন। আমার ওঠার শিবির, আমার এত প্যাশন, এতদিনের ইচ্ছা, ফাইনালি আমি একটা সুযোগ নাচ্ছি। আমি একটা সুযোগ নাচ্ছি না মায়া, ও আমাকে এটা পাঠিয়েছিল। দেখ, এই ই আছে রে ফোনে? দাঁড়া তোকে দেখাচ্ছি। ওকে স্যার, দেখ এটা। হাই, কি
করছো বাবু? তোমার ভিডিও কলের অপেক্ষায় ছিলাম যে তুমি কখন ভিডিও কল দেবে। তাই? তোমাকে আজকে খুব সুন্দরী লাগছে। সত্যি আমাকে আজ অনেক সুন্দর লাগছে। ইচ্ছা করছে দৌড় দিয়ে তোমার কাছে চলে যাই। আচ্ছা তাই নাকি? তো আমরা একসাথে কয়জন থাকি জানো তো? জানবো না কেন, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি ছাড়াও তোমার 3 বান্ধবী মিলে তোমরা একসাথে। তাহলে বোঝো তুমি যখন আসবে তোমার কি অবস্থাটা হবে। আমি তো তোমার সাথে থাকার জন্য যাব, ওদেরকে তো আমার প্রয়োজন নাই, এটা বোঝো না কেন? থাক, এসব আবেগিকতার কোনো দরকার নেই। এমনি খুব গরম পড়ছে আর আমার মাথাটা আর গরম করতে চায় না। একটা কাজ করো, তুমি আমার বাসায় চলে আসো, এসিতে ঘুম পাড়িয়ে দাও। সত্যি তোমার বাসায় আসলে কি তোমার পাশে আমাকে ঘুমাতে দেবে? হ্যাঁ অবশ্যই ঘুমাতে দেব। আমার তো মনে হয় দিতে না, এমনিতেই আমি তোমার সামনে গেলেই যে লাফালাফি শুরু করো না তুমি। এই কথাটা কিন্তু তুমি মিথ্যা বলোনি, তোমাকে দেখলেই আমার যেন কেমন কেমন লাগে। তা এরকম কতদিন থাকবে? অনন্তকাল। শোনো, একটা জিনিস দেখাবো? কি দেখবো তুমি? না কিছু না। কিছু না মানে কি হাইড করতে চাচ্ছ? বললাম তো কিছু না। শোনো, আজকে সত্যি তোমাকে খুবই সুন্দরী লাগতেছে। কথা বলছ তাই না? তুমি কথা ঘোরালেও কিন্তু আমি বুঝতে পারি যে তুমি কি দেখতে চাচ্ছ। দেখতেছ তুমি? কি আমাকে সত্যি সত্যি মারবে না? আপনি আবার আমার সামনে আসছেন? সকাল থেকে তোমাকে খুব মিস করছিলাম, তাই বাধ্য হয়ে ছুটে এলাম। আমি কি আসতে বলছি আপনাকে? তুমি আসতে না বললো আমি যেন এসে থাকতে পারি না। শুনেন, পুরুষ মানুষের না এত আবেগ ভালো না। আপনার ভবিষ্যতে কিন্তু দুঃখ আছে, আমি বলে দিচ্ছি। থাকুক না দুঃখ, তারপরে যদি তোমার ভালোবাসা পাই। খুব হয়ে গেছে আপনাকে ভালোবাসতে আমার। আমি কি এসবের মধ্যে আছি নাকি? আমি তো মডেল হব, তারপর ডিরেক্ট নায়িকা। ছি ছি, এসব কি বলতেছো? তোমার এসব কিছুই হতে হবে না, তুমি তো আমার ঘরের লক্ষ্মী হবে। লক্ষ্মী হব মানে? আর মানে ছিয়ের মানে কি? আমি কি বাসার কাজকর্ম করব, বছর বছর বাচ্চা বলতে দিব? এসবের জন্য কি কান্ত জন্ম হয়েছে নাকি? এভাবে বলছো কেন কান্তা? আচ্ছা তুমি কোথায় যাবে? জাহান নামে যাব। আপনার কি? চলো আমি তোমাকে পৌঁছে দেই। পৌঁছে দিবেন মানে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন, আপনি না এরকম আমাকে বিরক্ত করেন, আমার ভালো লাগে না। প্লিজ আমার সামনে আসবেন না। আচ্ছা আসবো না। আপনি যাবেন এখান থেকে নাকি আমি লোকজন ডাকবো? ও সরি, আপনি তো যাবেন না, এরকমই করবেন। তার থেকে আমি চলে যাচ্ছি। তারপর কি হলো রে? কি হলো মানে? না বলতেছিলাম যে হচ্ছে তোরা রুম ডেটে গেলি, ডেট করলি, দুইটা মানুষ পাশাপাশি একই রুমে ছিলি, বুঝতেই তো পাচ্ছিস। কি হলো? শোন, তুই এক কাজ কর, আমাকে জিজ্ঞেস না করে আমার বয়ফ্রেন্ডের সাথে যা না, তখনই প্র্যাকটিক্যালি বুঝতে পারবি কি হলো। আরে দূর, আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে যাই না, ভয় করে। আবার তোর বয়ফ্রেন্ডের সাথে যাব, এটা কি হয় নাকি? আরে ভয় লাগে, কি ভয় নিয়ে আসছে রে! ইস, দেখে তো মনে হচ্ছে একদম ভাজা মাছটা উল্টে খেতে পারো না, তাই না? ওই ভয় লাগে নাকি? আমি এত কিছু করছি যে আমি জানবো? ইস, কিচ্ছু জানো না মনে হয়, একদম সতী আসছে। তোমরা তো সবগুলো একদম সতী, সবকিছু তো আমিই করে বেড়াই, তোমরা তো কিচ্ছু জানো না, কিচ্ছু করো না, তাই না? বুঝলো, শোন না, মানে বলছিলাম কি এত রাগার কি আছে, মানে আমি জানি না, তোর কাছ থেকে জানতে চাচ্ছি। শোন না,
চল না এই বসে একটু গল্প করি। কি গল্প করব? মানে আমি তো আসলে এইসব বিষয় বুঝি না, জাস্ট এই জন্য আর কি। ও, তুমি কিচ্ছু বোঝো না না? কখনোই তুমি কিচ্ছু করো নাই, হ্যাঁ? জীবনেও কিছু করো নাই, কিছু দেখো নাই, কিচ্ছু বুঝো না তুমি। এখন আমার তোমারে বুঝাইতে হবে না? আর শোনো, এই সমস্ত মাগনা মাগনা কথা আমি এত বলতে পারবো না, এমনিতে অনেক কিছু বলে ফেলছি, আর সম্ভব না। আচ্ছা শোন না, আজও কি কোনো ডেটিং আছে, যাবি? শোন, প্রতিদিন কি মাছ মাংস পোলাও এসব খেতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে না। সেটা ঠিক বলছিস, প্রতিদিন তো আর ভালো লাগে না। এই, তুই যা তো, এরুম থেকে বের হ, যা। ও, বুঝতে পেরেছি, তুই যাবি না তো? ঠিক আছে, আমিই যাই, তুই আর করা। এই শুনবি, শোন না, ঘুড়ি নাটায় সুতা তিনটাই তো আমার হাতে। ওই যে আকাশে ছাড়তে তো ভয় লাগে। আমি ডিরেক্টর ছক্কামি, মডেল ভাই তুলি দিয়ে। সত্যি আমাকে মডেল বানাবেন? অফকোর্স, ওয়াই নট? আফটার অল আপনি মায়ের বান্ধবী, আর মায়া হচ্ছে আমার দুঃসম্পর্কের ভাগ্নি। ওর রিকোয়েস্ট আমি ফেলতে পারবো না। তাহলে মামা একটু আপনাকে সালাম করি, আপনার পদধূলি নিয়ে। শেষ, শুরুতেই সমাপ্ত। হবে না, কিচ্ছু হবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কেন মামা, আমি কি করলাম? আরে মিডিয়াতে মামা চাচার কোনো খাওয়া নাই। তাহলে কি বলতে হবে মামা? আমি ডিরেক্টর ছক্কা মিয়া, মডেল বানাই তুলি দিয়া। ভাইয়া বলবা ভাইয়া। কিন্তু মায়া তো আপনাকে মামা বলে। আরে মায়া আমার ভাগ্নি, ও তোমাকে মামা বলবে, এই জন্য কি তুমি আমাকে মামা বলবা নাকি? বুঝতে পেরেছি, আপনাকে তাহলে ভাইয়া বলতে হবে। দ্যাটস লাইক এ গুড গার্ল। এতক্ষণ পর লাইনে আসছো তুমি। শোনো কথা, তোমার হাইট, ফিগার, ওয়েট, ভয়েস খুব জোস। আই লাইক ইট। এখন সত্য করে বলো তো, তোমার বয়সটা কত? আমার বয়স তো 20। শিওর? 100% শিওর। তুমি অনেক সুন্দর। একটু সাপোর্ট দিল, সবকিছু দিবা না সাপোর্ট? কি দিবা না? এই তো, এই তো। তুমি ওড়াচ্ছ কেন? আমার কথাটা তো শুনবা। এই তুমি শুনো না প্লিজ। তুমি কেন বুঝতেছো না? আর তুমি আমার হাত ছাড়ো। তুমি যদি আমার সাথে এমন করো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবো। আরে তুমি কি দূরে চলে যাবা? আমি তো আজকে প্রমিস করেই আসছি বাসা থেকে। তুমি যদি আমার কথা না শুনো, আমি একদম উপরে চলে যাব, কসম। মানে মানে তুমি যদি আজকে আমার সাথে বাসায় না যাও, তাহলে আমি নয়তো কি কি করবা তুমি? কি বলবো, 10টা ঘুমের ওষুধ খাবো, করার চেষ্টা করবো। এবার ভেবে দেখো তুমি কি করবা। আমি না একটা ব্যাপার বুঝতেছি না, তুমি যে বারবার বাসা নিয়ে যাওয়ার কথা আমাকে বলছো, তোমার বাবা মাকে তুমি কি বলবে? আরে আব্বা মতো বাসায় নাই, ঢাউতে গেছে, সন্ধ্যাবেলা আসবে। আচ্ছা, এই কাহিনী তাই তো? তোমার বাবা মা বাসা নেই, তোমার বাসা খালি, আর এই সুযোগটা তুমি হাতে নিতে চাচ্ছ, তাই না? তুমি যা বলার বলো, তোমাকে আজকে আমার সাথে আমার বাসায় যাইতেই হবে। পারবো না। পারবো না? ঠিক আছে, হ্যাঁ আমি আজকে নিজে শেষ করে ফেলবো একদম। এই দাঁড়াও, কথা তো শেষ হয়। আমার না কেমন যেন ভয় লাগছে। আর তুমি তো জানো তো যে কোনো ছেলের সাথে ফার্স্ট রিলেশন মানে তোমার সাথেই তো, মানে আমার সাথে তোমার ফার্স্ট রিলেশন কোনো একটা ছেলের সাথে। আমি তো কখনো কারোর সাথে এতটা ক্লোজ অ্যাটাচ হইনি। আমি যেমন কত অ্যাটাচ হচ্ছি। আরে আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে সব কিছু উজাড় করে দিতে যাচ্ছি। তুমি আমাকে ভালোবাসো না বলো? কিন্তু আমার না খুব ভয় লাগছে। দেখো, ভয় আমার গা শিরশির করছে। দেখো, হ্যাঁ
আর শোনো না, তোমার ভয় পাইতে হবে না, তোমার ভয়ের ওষুধ আমার কাছে আছে। ওষুধ? কিসের ওষুধ? স্পেশাল প্রোটেকশন। তুমি না চল। হ্যালো বাবু, জানি আমি ভাবতেই পারিনি যে মাস শেষ না হতেই তুমি আমার কাছে সম্পূর্ণ টাকাটা তুলে দেবো। আর এমন কি, আমার সবকিছুই তো তোমার জন্য। তো স্যার, এই ভালোবাসা কতদিন টিকবে? যতদিন এই মুখে নিঃশ্বাস থাকবে ঠিক ততদিন। শোনো, কি করছো তুমি? কি আর করবো, শুয়ে আছি আর তোমার সাথে কথা বলছি। একা? ও মা, একটা না তো দুঃখ পাবো কোথায়? তাহলে আমি চলে আসি। কেন? ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লাগানোর জন্য? গোলা বারুদ তো ভরাই আছে, যুদ্ধ করতে ক্ষতি কিসে? এই তো আপনার আসল চেহারাটা বেরিয়ে আসছে। আপনি জানেন না মহাশয়, যুদ্ধ মানিয়েছে ক্ষতি। সরি ডিয়ার। এই জন্য গুরুজনরা বলেছে ছেলেদের কাছ থেকে 100 হাত দূরে থাকতে। কেন? যুদ্ধ লাগার ভয়ে? হুম, যুদ্ধ করতে এত ভয় কিসে সোনা? ভয়টা এই জন্যই পাই কারণ আপনার অস্ত্রে লাইসেন্স নেই। ও, আগে লাইসেন্স পাও, তারপর যুদ্ধ করতে এসো। তাহলে এই লাইসেন্স কোথায় পাওয়া যাবে? এই লাইসেন্সটা পাওয়ার জন্য আপনাকে আমার সাথে কাজে অফিসে যেতে হবে, দেন লাইসেন্সটা আমি আপনাকে করিয়ে দেব। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। লাইসেন্স নিয়েই তারপরে তোমার কাছে যাব। তুমি খুশি? আচ্ছা বলো তো বাবু, বিয়ের পর আমরা হানিমুনে কোথায় যাব? আমাকে না এইভাবে টাচ করবো না প্লিজ। করলে কি হবে? এখনই শিখো, তুমি চলে যাবে। তাই তো জ্বলতেই চাই এই আগুনে। আমি একটু পানি খাবো, একটু ঠান্ডা পানি। ঠান্ডা পানি খাবে? ঠান্ডা পানি খেয়ে একটু ঠান্ডা হতে চায়। তোমাকে আমি ঠান্ডা করে দেব। তার মানে মডেল হওয়ার ভাইরাসটা যে কোনো সময় তোমার মধ্যে ঢুকে যেতে পারে। মানে মানে যেহেতু তোমার রুমমেটের মধ্যে ভাইরাসটা ঢুকে গেছে, সেই কারণে যে কোনো মুহূর্তে তোমাকেও অ্যাটাক করতে পারে। কথাটা কিন্তু মন্দ বলনি। আমি কি অন্যদের থেকে কম সুন্দরী নাকি? আমি তো অনেক সুন্দরী, তাই না? সেটাতে আমার ভয়। তুমি যে কোন সময় আমার কিক আউট করে দাও সেটা আমি নিজেও বুঝতে পারি না। কেন? আমি মডেল বা অভিনেত্রী হলে তোমার প্রবলেম কি? তোমার তো আমাকে নিয়ে আরো প্রাউড ফিল করার কথা। তোমার কি মনে হয় আমার কি পাগল কুত্তে কামড়াচ্ছে? তোমাকে রঙিন জগতে একা একা ছেড়ে দিয়ে আমি হাতে মুল্লা নিয়ে বসে থাকতাম? তুমি আমাকে এত ভালোবাসো? সেটা কি তোমাকে প্রমাণ দিতে হবে আরো? প্রমাণ দিতে পারবে? কেন পারবো না, বলো কিভাবে প্রমাণ দিতে হবে? আমার হাতটা ধরো, আমার হাতটা ধরে সোজা কাজী অফিস গিয়ে আমাকে বিয়ে করো। কি বলছিস? বিয়ে কি ছেলে গেলে নাকি? হ্যাঁ, একটা সময়ের ব্যাপার আছে না? তাই না? তাহলে সেদিন তোমার বন্ধুর বাসায় নিয়ে গিয়ে নিজের স্বার্থ হাসিল করলে কেন? এই ব্যাপারে কোনো নিয়ম কানুন থাকে না, তাই না?
তুমি কিসের মধ্যে কি ধরনের কথা ঢুকাচ্ছ একটু বলবো আমাকে? মেয়েদের ইমোশন নিয়ে খেলা আর নিজের স্বার্থ হাসিল করার নামই হচ্ছে পুরুষ মানুষ। দেখো সুরভি, তুমি শুধু শুধু বিয়ের জন্য অনেক উত্তেজিত হয়ে যাচ্ছ। দেখো আমাদের কি বয়স কি কোথাও পাওয়াই যাচ্ছে নাকি? আমাদের অনেক বয়স আছে, অনেক সময় আছে সামনে। তোমার না হলেও আমার হচ্ছে। খুব ভুল করেছি আমি তোমার মতো একটা মানুষের ডাকে সাড়া দিয়ে। বুঝতে পেরেছি আমি। এখন তো তোমার স্বার্থ হাসিল হয়ে গেছে, এখন তো তুমি আমাকে চিনবে না। আর আমার এটাও মনে হচ্ছে তুমি তো আমাকে কখনো বিয়েও করবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারো তাহলে আমিও পারবো, আমি কেন পারবো না? ভালো থাকো তুমি, গুড বাই। এই শালি কান্তর মডেল ফেরেস্তা না ওর মাথায় ঢুকে দিচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, তাই না? খুব সুন্দর। আচ্ছা, আপনি আমাকে লাঞ্চ করেই এখানে কেন নিয়ে আসলে? স্পেশাল একটা কথা আছে তাই। তাই তো সেই স্পেশাল কথাটা কি? তোমার মানে বয়স তো বেড়ে যাচ্ছে, বিয়ে করবে কবে? কেন, আমাকে দেখে কি আপনার বুড়ি মনে হয়? আমি ডিরেক্টর ছক্কা মিয়া, মডেল বানাই, তুমি বিয়ে। আমি আসলে তোমার সে কথা বলি নাই। তাহলে বিয়ের কথা কেন বললেন? এই ব্যাপারটা হচ্ছে তোমার চিকে মেরে বউকে বোঝানোর মতো। আমি তো অনেকদিন ধরে একা, সেজন্য বললাম। তা আপনার এক্স ওয়াইফ উনি আপনাকে ছেড়ে কেন চলে গেল? এটা আসলে কান্তা এখানে কি করছে, আর ওর সাথে ওই লোকটাই বাকে? আমার ব্যর্থতা না, ওর ব্যর্থতা। ও একটা ক্রিয়েটিভ পার্সনের সাথে থাকতে পারলো না। কিন্তু আমি তো শুনেছি আপনি নাকি খেলাধুলা কেউ করেন, এই জন্যই চলে গিয়েছেন। এই কথা তবে কে বলছে? নিশ্চয়ই আমার বাচ্চাকে আমি আজকে লাথি দিয়ে আমার হাউস থেকে বের করেছি। না 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 না, আপনি শুধু শুধু গরিবের পেটে কেন লাথি মারতে যাবেন? না না না, গরিব বললে কি হবে? আমার কাছে ইনফরমেশন আছে। আমার যে এক্স ওয়াইফ, ওর ক্যারেক্টার খারাপ। ওর যে এক্স বয়ফ্রেন্ড আছে না, এক্স বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতেছিল, সেটা আমার কাছে খবর আসে। আর তাছাড়া আমার অ্যাসিস্ট্যান্ট, আমি আউটডোর শুটিংয়ে গেলে ও বলেন আমি যাবো না, আমার শরীর খারাপ, জ্বর। ও ওই সিচুয়েশনটা ও কি করে, আমার ওয়াইফের সাথে চলে যেত। তাহলে কি প্রমাণিত হলো? দেখো, খেলাধুলা তো শুধু ফুটবল না। ফুটবলে যেরকম মেসি ম্যারাডোনা থাকে, এরকম কিন্তু সাকিবও থাকে। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, আপনার মতো এরকম একজন যদি আমার সাথে থাকে তাহলে কি আমার বয়ফ্রেন্ডের আদৌ দরকার আছে? প্রতি মাসে এত মোটা বান্ডিল নিতে কেমন লাগে কান্তা? ঠিক আছে, বুঝতে পারছি। শোনো, একটা দামি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম, চলো একটা স্পেশাল জুস খাবো। স্পেশাল জুস মানে? একটা প্রডিউসার এসে ওয়েট করতেছে, সেখানে যেতে হবে। ঠিক আছে, চলো। আর হেসে হেসেই বা কান্তাকে গাড়িতে তুলে নিয়ে কোথায় গেল? আরে শোনো প্লিজ, আমি আর পারবো না, অলরেডি 2 বার করে ফেলছো, আর সম্ভব না। কি বলছিস তুমি? সম্ভব না, আমার যে আরেকবার পারতে হবে। তুমি না, আমার অনেক কষ্ট হচ্ছে, খুব ব্যথা করছে, ছাড়ো। আরে আমার ব্যথা করবে না। তুমি নিচে যাও, নিচে গিয়ে ওষুধ নিয়ে আসো, যাও। ওষুধ না, আমি সবকিছু নিয়ে আসবো। যাও না প্লিজ। তোমার যে আরেকবার পারতে হবে। তুমি আমি আর পারবো না, প্লিজ জিকু, বোঝার চেষ্টা করো। আমি সরি, কিন্তু তোমার যে আরেকবার পারতে হবে। তুমি না, আমি পারবো না জিকু, প্লিজ ছাড়ো। সরি, আমি তোমার জিকু, ছাড়ো, পারতে হবে। ছাড়ো জিকু। বললাম তো মা, আমি এখন বিয়ে করতে পারবো না, সো আমার জন্য পাত্র দেখে কোনো লাভ হবে না। আরে ধুর, তুমি না
শুধু বয়স বয়স করো, এসব শুনতে আমার ভালো লাগে না। শোনো মা, এসব কথা এখন আর চলে না। এখন মেয়েরা কুড়িতে বুড়ি হয় না, বরং কুড়িতে মেয়েরা অনেক বেশি সুন্দরী হয়, তারা নতুন যৌবনা হয়। উফ, আমার এইসব কথা বলতে না একদমই ভালো লাগছে না। অনেক রাত হয়ে গেছে, তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন রাখো, আমি ঘুমাবো। রাখি। বিয়ে 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 বয়স হয়ে গেছে। তোর মা শুধু ফোন দিয়ে বিয়ের কথাই বলে, তাই না? আর বলিস না, মা সব সময় বিয়ে বিয়ে করে আমাকে পাগল করে ফেলেছে। মারা তো এমনই হয়, কিন্তু তারা তো জানে না যে আমরা তলে তলে সব কোর্স কমপ্লিট করে ফেলেছি। ও, তার মানে তুইও সব খেলাধুলা কমপ্লিট করেছিস? আরে দূর, আমার এসব ভয় লাগে, এমনিতেই বললাম আর কি। ওরে বাবা, তুমি তলে তলে টেম্পু চালাও আর আমি বললেই ড্রাইভ জানি না, তাই না? ধুর, তুই কি যে বলিস না। আচ্ছা শোন না, কান্তা টুন্নি ওরা তো অনেকক্ষণ যাবত বাসায় নেই, ওরা কোথায় গেল রে? কি জানি, দেখ কোথায় পড়ে আছে। ছি, এইভাবে বলতে হয় না, হাজার হোক ওরা তো আমাদেরই বান্ধবী, তাই না? কি ব্যাপার, তোরা কি এবারে ঘুমাবি? আচ্ছা ঠিক আছে, ঘুমা। এরপরে ঘুমাস। তন্নি, কি হয়েছে বল? কি হয়েছে? তোর মন খারাপ কেন? না, মন খারাপ না, একটু টায়ার্ড আর প্রচন্ড ঘুম পাচ্ছে। কাজে তোরা আমার সাথে এখন কথা বলিস না। বুঝছি তো, ডালমে কালা কালা ভাব। আর শিশির, তুই না সবসময় এরকম করিস, বাদ দে তো। তন্নি, তুই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। আর কান্তা কোথায় রে? কান্তা কোথায় আমি কিভাবে বলবো? ওর সাথে সারাদিন আমার কোনো কথা নেই। তোদের যখন এত টেনশন হচ্ছে, ওকে একটা ফোন দে, তাহলেই তো হলো। ফোন দিয়েছিলাম তো, 1 ঘন্টা আগে বললো আসতেছি, তো এখনো কোনো খবর নাই ওর। তাহলে এখন আমি কি করতে পারি? এক কাজ কর, তোরা যেহেতু ফ্রি আছিস, তোরা ওর জন্য অপেক্ষা কর, আমি ঘুমাই। খাবি না? না, খাবো না, বাইরে থেকে স্পেশাল খেয়ে আসছি, এখন আমি ঘুমাবো। স্পেশাল কিছু খেয়ে আসছি মানে? বিষয়টা ঠিক বুঝলাম না। শোন, তুই না বুঝলে কি হতো, আমি ঠিকই বুঝতে পারছি। ঘুমাতে গেলাম। তার মানে তুই আজ মিশনে গিয়েছিলি? কি করবো বল, উপায় ছিল না। ও এত করে বললো যে ওকে আমি নাই করতে পারলাম না। আর তাছাড়া আমার এখন বয়স হয়েছে না, আমারও তো একটা প্রয়োজন বলে কিছু আছে, তাই না? হ্যাঁ, বয়ফ্রেন্ডের কথা যারা সব শুনে, ওইসব মেয়েরা না বেশি ঠকে। এই, তুই কি বলতে চাস? বলা বলে তো কিছু নাই রে দোস্ত, আমরা কিন্তু জানি তুই কি জিনিস। এখন জাস্ট চিকুকে ইমিডিয়েটলি গিয়ে বল তোকে বিয়ে করে ফেলতে। ও তো সবসময় বিয়ের কথাই বল, আমি না শুধু একটু এড়িয়ে যাই। কিন্তু তন্নি, তুই হয়তো জানিস না, বেলের শরবত কিন্তু খেতে সবাই পছন্দ করে, কিন্তু বিচি কেউ পছন্দ করে না, সবাই ফেলে দেয়। মানে? এত মানের তো কিছু নাই। তুই মিশনে গেছিস, তো হয়েছে, কোলাকুলি হয়েছে, কন্ট্রোলটা তো তোর হাতে রাখবি নাকি? এই ব্যাটার জ্বালা তো থাকতে পারতেছি না, আঠার মতো আমার পিছে লেগে আছে। কি চা? কি আর চায়? এতদিন তো সে বয়মের উপর থেকে চাপছে, এখন বয়ম খুলে আচার খেতে চায়। আচার একটা চাল বাদ দিয়ে কাল বল শপিং করে যাওয়ার জন্য। সেটা কি আর বলতে, দেখাইতে হয়েছে শপিং করতে গিয়ে। আচ্ছা তোরা থাক, গল্প কর, কথা বলাস। হ্যালো। তন্নি, মন খারাপের কিছু নেই, বয়ফ্রেন্ড যেহেতু আছে, আবেগবশত ভুল হতেই পারে। এখন তোর উচিত হবে তোর বয়ফ্রেন্ডকে চাপ দিয়ে ইমিডিয়েটলি বিয়েটা করে ফেলা। শুন, তুই যে বারবার এইভাবে বলছিস না, দিন কিন্তু আমারও আসবে, তখন কিন্তু আমি তোকে এইভাবেই বলবো। আচ্ছা তন্নি, তুই কি হেলমেট ছাড়াই নেমেছিলি? রান হয়েছিল নাকি বল? একেবারে কাছে। মানে
মানে আবার কি? ছক্কাটা আগে আমিই মেরেছি। বলিস কি রে? তোর একটু মুখে ভালো করবে, আমার কিন্তু লজ্জা লাগছে তোর। ওরে বাবা, সন্ধ্যাবতী। কি ভদ্রলোক, আজকে আপনার হাতে কোনো ফুল দেখছি না যে? এত তাড়াতাড়ি ধৈর্য শেষ? না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো সময় নাই, একটা জরুরি কাজে যাচ্ছিলাম। তুমি তো ছাত্রী মানুষ, তোমার আবার কিসের কাজ? আমি ছাত্রী নাকি কি কাজ করি সেটার ব্যাখ্যা কি আপনাকে দিব? আপনি কি বলবেন সেটা বলেন। তোমাকে গতকালকে একটা লোকের সাথে গাড়িতে করে যেতে দেখলাম। লোকটাকে? আপনি কোথায় দেখলেন? রাস্তায়। লোকটাকে? আমার এক বড় ভাই। কেমন বড় ভাই? সেটার ব্যাখ্যাও কি আমি আপনাকে দিব? আমার কি বন্ধু আত্মীয় স্বজন হতে পারে না? তা হতে পারে, কিন্তু লোকটাকে আমি কোথায় যেন দেখেছি। হতেই পারে, দেখতেই পারেন, রাস্তাঘাটে চলাফেরা করেন, যে কোনো মানুষকে তো দেখতে পারেন, তাই না? রাস্তায় দেখিনি এটা নিশ্চিত, কিন্তু কোথায় দেখেছি এখন মনে করতে পারছি না। সেটা আপনি মনে করতে থাকেন, আমি চলি, আমার সময় নাই। দাঁড়াও কান্তা। আবার কি? ইমোশনের বসে ভুল কিছু করে বসো না। আজকালকার দুনিয়ায় মানুষ যে যার স্বার্থটাই দেখে। তাই? তাহলে আপনি কি স্বার্থে প্রতিদিন আমার পেছনে এভাবে করেন? স্বার্থ আমারও আছে, তবে আমার স্বার্থটা অর্থবিত্ত কিংবা মোহ নয়। আমার স্বার্থটা ভালোবাসা। আচ্ছা আচ্ছা, আমার মধ্যেও এমন কি দেখলো যে হাজার অপমান করলেও আবার ফিরে আসে? হ্যালো, ও আপনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন? এই তো একটু ওয়েট করেন, 10 মিনিটের মধ্যে আমি আসছি। দোস্ত, এত সাজুগুজু করে কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, শপিং এ যাচ্ছি। কে বয়ফ্রেন্ড শপিং করে দেবে? আরে ধুর, একাই যাচ্ছি। ইম্পসিবল, তোকে আমি খুব ভালো করে চিনি, তুই নিজের টাকা খরচা করে করবি শপিং? আচ্ছা দোস্ত, সত্যি করে বলতো, তোর এখন বয়ফ্রেন্ড কয়জন? সব সময় তো 2-3 জন লাইনেই থাকে। আচ্ছা বলতো, আজ কি এমন মেকআপ দিল? তোর বয়স তো একেবারেই কমে গেছে। বয়স এখন আমার মাত্র 20। এই বয়সে সাজুগুজু করবো না তো কবে করবো? কেন, বয়ফ্রেন্ডের কাছে কি গ্ল্যামার দিন দিন কমে যাচ্ছে নাকি? গ্ল্যামার কমে নাই, ও তো আমি যেটা বলি সেটাই শুনে, আমার কথায় উঠে আর বসে। দেখিস অনেকে আবার মধু খেয়ে উড়াল দেয়। তোরটা দিয়েছিল বুঝি? আরে ধর, আমি কত বোকা নাকি যে চাইলেই সবকিছু উজাড় করে দেব? আচ্ছা শোন না, তুই কই যাচ্ছিস বল না। আরে মামা একটা ছেলেকে পাঠাইছে, ওই ছেলের সাথে মিট করতে যাচ্ছি। মানে তুই বিয়ে বিয়ে করবি? বিয়ের পাত্র দেখতে যাচ্ছিস? হ্যাঁ। তো কি করিস সে? শুনেছি ব্যাংকে নাকি জব করে। পছন্দ হলে কি ঝুলে পড়বি না হাতে রেখে দিবি? আরে আগে যাই, দেখি, শুনি, বুঝি, তারপরে না ডিসিশন নিব কি করব, তাই না? শোন, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। দোস্ত, তোর ওই গোলাপি কালার ড্রেসটা কিন্তু তোকে হেভি সেক্সি লাগে, তুই চাইলে ওইটা পরতে পারতি। আমি কারোর সাথে সেক্স করতে যাচ্ছি না, মিট করতে যাচ্ছি। যাই আমি। বাই। সবাই যার যার মতো বাড়ি চলে দেবো, পাশে একা বসে শিখবো। আমি আর কাজ করছি, তো আমি বুঝে ফোন করি, ব্যাপারটা জমে কি হয়ে যাবে।
কেমন আছো তন্নি? আপনি এখানে? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখেই দাঁড়ালাম। তো তোমার দিনকাল তো মনে হয় ভালোই যাচ্ছে। আপনি কি করে জানলেন? অনেকদিন থেকেই তোমাকে ফলো করি, কিন্তু কখনো কিছু বলা হয়নি। হাজার হোক, জিকু তো আমার পাড়ার ছোট ভাই। ঠিক আছে, আজ তো চিকুনি, কিছু বলতে চাইলে বলেন। আমি তোমাকে আগেও যা বলেছি এখনো তাই বলছি। আসলে তন্নি, আমি তোমাকে মানে বুঝতে তো পারছো। সরি আরিফ, কিন্তু সেটা সম্ভব না। তুমি জিকুকে খুব বেশি ভালোবাসো, তাই তো? হ্যাঁ। কিন্তু তুমি কি জানো তোমার ভবিষ্যতের ফলাফল হবে জিরো? মানে? মানে তোমার মতো দুটো করে তন্নিকে জিকু তার পকেটে রাখে। হাউ ডিয়ার ইউ! আপনার এত বড় সাহস কিভাবে হলো যে আপনি আমার কাছে এসে জিকুর সম্পর্কে নেগেটিভ কথা বলছেন? শোনো তন্নি, অনেক সময় মানুষ নিজের চোখের সামনের পর্দার আড়ালের সত্যটা দেখতে পায় না, আর যখন দেখতে পায় তখন তার আর কিছু করার থাকে না। আমার কথাটা তোমার একদিন মনে পড়বে। আর হ্যাঁ, আমার মোবাইল নাম্বার কিন্তু আগেরটাই আছে। হ্যাঁ, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হতেও পারে। যদি কখনো প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাকে কল করবে, আমি ছুটে আসবো। আজ আসি, হ্যাঁ, বাই। ভাইয়া, আমি তো আপনার অফিস চিনি না। আচ্ছা, আপনি আমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিন। ও আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি হাফ এন আওয়ারের মধ্যে চলে আসবো। ওকে ওকে, বাই। নেহাল, তুমি এখানে? তোমার না কোথায় যাওয়ার কথা ছিল? নেহাল, তোমার না যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আম্মা একটা ইম্পর্টেন্ট কাজ দিছিল, সেই কাজটা শেষ করেই আমি চলে যাব। কিন্তু তোমার সাথে আমার রাতে কথা হলো, তুমি আমাকে বললা যে তোমার কি একটা জরুরি কাজ আছে, সেটার জন্য তোমাকে রাজশাহী যেতে হবে, আর তুমি এখান দিয়ে ঘোরাফেরা করছো, তুমি যাওনি? আরে বললাম না, আম্মা একটা ইম্পর্টেন্ট কাজ দিছে, ওই কাজটা শেষ করে বাসায় গিয়ে তারপর রওনা দিয়ে দিব যশোরে। নেহাল, ইদানিং তোমার কথার কাজের সাথে আমি কিন্তু কোনো মিল পাচ্ছি না। এক্সকিউজ মি, তুমি কি বলতে যাচ্ছ? খুব ভাব দেখানো হচ্ছে আমার সাথে, তাই না? বুঝতে পেরেছি, মধু খাওয়া শেষ তো, এই জন্য এত ভাব না? ছি 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 ছি, রাস্তাঘাটে তুমি আমার সাথে এই ধরনের কিভাবে কথা বলতে পারতেছো? সবে তো শুরু। দেখো, তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এক্সকিউজ মি, তুমি আমাকে ধরো না ছাড়ো সেটা পরে দেখা যাবে। তুমি আগে আমাকে বলো তুমি এখান দিয়ে কোথায় যাচ্ছিলে? সেটা আমি তোমাকে এক্সপ্লেন করার প্রয়োজন মনে করছি না। এখন আমার মনে হচ্ছে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম না, সেটাই ঠিক আছে। হ্যাঁ, নায়িকা হবার না? যদি বলি হ্যাঁ। এক্স্যাক্টলি, শুধু এই কারণে তোমার আমার মধ্যে ডিসটেন্স ক্রিয়েট হয়েছে। ওকে ফাইন, তাহলে চলো কাজী অফিসে যাই, দুজন এক্ষুনি বিয়ে করব, তারপরে সুখে শান্তিতে বাকিটা জীবন পার করব। সরি, আমার মনে হয় কি জানো, তুমি আর আগের মতো নাই, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে কি? তুমি বুঝে নাও। আমি গেলাম, বাই। নেহাল, যেদিন আমি বুঝতে পারবো তুমি আগের মতো হয়ে গেছো, সেদিন আমি তোমার সামনে এসে দাঁড়ানোর চেষ্টা করবো, এর আগে না। ভালো থাক। আমি এরকম একটা স্বার্থপর মানুষকে ভালোবেসেছিলাম, যে কিনা তার প্রেমিকাকে অসম্মান করে, তার চরিত্র নিয়ে কথা বলে। এটাই প্রমাণ হলো মিথ্যে ভালোবাসার প্রলোভনে আমার নিজের সর্বনাশ আমি নিজেই করেছি।
হাই। হাই। তবে একা থাকবি বাসায়? একা না থাকলে তোকে ডাকতাম? না, কেমন যেন ভয় ভয় করতে। কিসের ভয়? ছেলে মানসিকতা পুচ্ছ কেন? কেন, আমি আবার কি করলাম? আরে বাবা, কেউ চুরি করতে আসলে প্রমাণ রাখে। মানে জুতা করতে হবে না, ভিতরে এসো। শোনো না, আমার যেন কেমন ভয় ভয় করতে। আরে ভয় কিসে? না, আসলে ভয় করতেছে। এক গ্লাস পানি হবে? ধরার আগে শুকিয়ে গেছে। মানে আরে বুদ্ধ কিছুই বোঝে না। আসো, তুমি বসবে, তোমাকে পানি দিচ্ছি। জিকু আমার সঙ্গে কাজটা ঠিক করেনি। আমি ওর আবেগী কথায় ভুলে এত বড় সর্বনাশ করে ফেলবো ভাবতেই পারিনি। ছেলেটা ভীষণ স্বার্থপর টাইপের। বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে। ও কি ভেবেছে আমি ওকে এত সহজে ছেড়ে দিব? প্রশ্নই আসে না। আমি এর শেষ দেখেই ছাড়বো। হ্যাঁ তমা বল। কি? আমার শরীর খারাপ আর তুই এখন আমাকে বলতেছিস? এতক্ষণ জানাস নি কেন আমাকে? আমার এখন কি অবস্থা? না, এখনো টিউশনের টাকাটা আমি পাইনি, কিন্তু তুই টেনশন করিস না, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি। তুই এক কাজ কর, আম্মাকে এখন তুই সদর হসপিটালে নিয়ে যা, আর টাইম টু টাইম কি হয় আমাকে জানাবি। হ্যাঁ ঠিক আছে। তুমি মনে হয় টেনশনে ঘামাচ্ছ। হ্যাঁ, একদম ঠিক বলছো। আহারে, আমি কেমন যেন ভেতর থেকে শুকিয়ে যাচ্ছে। এই ভেতু ভেতু চেহারাটা দেখার জন্য এত রিস্ক নিয়ে তোমাকে আমার রুমে ঢুকাইছি। আচ্ছা, আমাকে ডেকে আনতে তোমার একটু ভয় করলো না? কিসের ভয়? আমি তো একজন পুরুষ মানুষ, আর তাছাড়া তোমরা 4 বান্ধবী মিলে এখানে থাকো, আর তুমি এখন বাসায় একা। আমি যদি কিছু করে ফেলি? কি করবে তুমি? করেন কি করবো না? বেশ, কি কর? ফিরে মাস এখন এখন কি হবে? আমি কোথায় লোক? তো দেখছি। না না, আমি আমি কোথায় লোক? তুমি খাবি নিচে ঢুকো, আমি দিচ্ছি। তুই না বাইরে গেলে এত জলদি বাসায় ফিরলে যে?
হ্যাঁ, একটা কাজে পেয়েছিলাম, সিভিটা নিতে ভুলে গেছি। এত গরম বাইরে, ভাবছি আর যাবো না, চলে আসছি। শোন না, তুই কি জবের জন্য ট্রাই করছিস? আরে ওয়েট কর, না হলে তো যেতেই পারবি। দোস্ত কি করছিস দোস্ত? ড্রেস চেঞ্জ করতেছি, অনেক গরম না করতে দে, সর। চেঞ্জ তো করবি, এখানে কেন? কেন না, চল। টপ টপ। তার মানে ছোটবেলা থেকে ইচ্ছা মডেল হওয়া? জি ভাইয়া। সবই ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে তোমার বয়সটা একটু বেশি। না না, কি যে বলেন না ভাইয়া, আমার বয়স বেশি হবে কেন? আমার বয়স তো মাত্র 20। না, সার্টিফিকেটের বয়সটা মনে হয় তুমি বলেছো, অরিজিনাল আমরা 3-4 বছর বেশি। না না ভাইয়া, সেটা হতেই পারে না। ফোনটা খুব সমস্যা নেই, আমি ডিরেক্টর ছক্কা মিয়া, মডেল বানাই তৈরি দিয়া। তাহলে ভাইয়া আমার কি মডেল হবার পসিবিলিটি আছে? চেষ্টা করে দেখি, অনেকে তো মডেল হলো, কে আর ঝুমকা, মুনমুন মরি, ওরা তো সব আমার নাম দিয়ে গেল। ওরা সবাই তো এখন এস্টাবলিশ, সবাই এখন গাড়ি বাড়ি আছে। আমার স্বপ্ন আছে গাড়ি বাড়ির মালিক হবার। আমারও অনেক টাকা প্রয়োজন। সব হবে, তুমি কোনো কিছু টেনশন করবে না। সত্যি? সত্যি সব হবে। আমি ডিরেক্টর ছক্কা মিয়া, মডেল বানাই তুলি দিয়া। তার মানে আমাকেও তুলে দিয়ে আপনি মডেল বানিয়ে দিতে পারবেন? অবশ্যই, কেন না। তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাবো, তোমার সেখানে ফেম, ফ্যান, ফলোয়ার, টাকা পয়সা, প্ল্যান, গাড়ি, কোনো কিছু কম থাকবে না। বাট আমার কথা মতো তোমার চলতে হয়। চলবো তো, সব কথাই শুনবো আমি। আচ্ছা শোনো, বয়ফ্রেন্ডের ঝামেলা আছে থাকলে? আসলে বয়ফ্রেন্ড তো না, এগুলি হচ্ছে পথছি। নিজের এস্টাবলিশ হতে পারবে না, নিজের গার্লফ্রেন্ডকে ভালো একটা পজিশনে একটা কেরিয়ার দিতে পারবে না। যখন স্পাউস বা গার্লফ্রেন্ড বা পার্টনার যখন উপর উঠতে থাকবে, তখন তারা নিজে নামানোর জন্য চেষ্টা করো। না না ভাইয়া, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমার তো অনেক উপরে উঠতে হবে, অনেক উপরে। তুমি এই উপরে উঠবা, তুমি একদম উপরে উঠে যাবা, বুঝছো? আমি এমন উপরে উঠাবো তো কল্পনা করতে পারবা না। তোমার চেহারায় বিশ্বাস করো, 90 সাল সময় এরকম একটা এক্সক্লুসিভ চেয়ার একটা লাইকা বাংলাদেশে এসেছিল। তাকে তুমি চিনো? কে? লাইকা মৌসুমী। এই বিগত এই সময়, এই 30 বছরে এই লোকের একটা নায়িকা পরে আসবে, সেটা হচ্ছে তুমি। সত্যি? সত্যি কি? হ্যাঁ, তুমি একদম মৌসুমী থেকে বেটার তুমি। থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে তোনে নিয়ে একটা পিছনে যাবো, চলো। না না টনি ভাই, একদমই কোনো সমস্যা হয়নি। আপনার ড্রাইভার একদমই বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। ও পরশুদিন পার্টি। এই যে মিস্টার, এদিকে আসেন। কি ব্যাপার, আজকে তোমার ভয়েসটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। দুদিন পর আরো বাড়বে। কারণ কি? কারণ এলাকার নয়া পাগল ছাড়ানোর প্রজেক্টে নামছে, তাই
মানে তোমার কি ধারণা আমি পাগল? না না, আপনি পাগল হবেন কেন? আপনি তো খুবই ভালো মানুষ, একদম প্রেম দিওয়ানা। কিন্তু ভাইয়া সরি, আপনার এই প্রেম ভালোবাসা অ্যাকসেপ্ট করার মতো না আমার হার্ড ডিস্কে বিন্দু মাত্র জায়গা নাই। কাজেই কি? ডোন্ট ট্রাই টু ক্রস ইট লিমিট। আমার আশপাশে যাতে আপনাকে না দেখি। দাঁড়াও, এটা কি তোমার শেষ কথা? আপনার কি মনে হয় আমি আপনার সাথে ফাজলামো করতেছি? সত্যি কি তোমার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই? না, মূল্য নেই। কারণ দুনিয়াটা না ভালোবাসার না, টাকার গোলাম। যার টাকা নেই তার মূল্য নেই। তুমি ঠিকই বলেছ, যার টাকা নেই তার কোনো মূল্য নেই, আর এই কারণে তার ভালোবাসার মূল্য নেই। তোমাকে অনেক বিরক্ত করেছি, হ্যাঁ না, আর বিরক্ত করবো না তোমাকে। আরে হ্যাঁ, আমি তো রেডি হয়ে বেরোলাম। আর সময় লাগবে না, আসতেছি। তোমার কথা মতো একদম রেড কালার টি শার্ট পরছি। আমি বেসিক্যালি এমনিতে টি শার্ট পরি না। না, অফিস থেকে ফোন আসছিল, বলো। আচ্ছা, আমি আসতেছি, হ্যাঁ ফোন দিচ্ছি তোমাকে। ওকে। দেখলা বারবার ফোন কেটে দিচ্ছি, তারপর তুমি ফোন দিয়ে যাচ্ছ। সরি। কোথায় তুমি? আমি বাসের সামনে। বাসার সামনে? তো বাসার সামনে কি করছো? আম্মার সাথে একটু বেরোচ্ছি, শপিং এ যাবো। আম্মার সাথে শপিং এ? তাহলে তো ভালোই হলো, আমিও আসি। আম্মার সাথে আমাকে পরিচয় করিয়ে দিও। আরে সেটা তো সম্ভব হতো যদি আব্বুর সাথে না থাকতো। তুমি চিন্তা করো না বেবি, হ্যাঁ আমি পরিচয় করা দিব না, ঠিক আছে? আমি তাহলে রাখি, হ্যাঁ? এই খবরদার, খবরদার, তুই আমার ফোন রাখবি না। তুই নিজে কি মনে করিস? হ্যাঁ, আমি তোকে বুঝি না? এতদিন তুই আমার সাথে ফোনে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করছিস, ছাড়া ভিডিও কলে আমাকে দেখার জন্য মাসের পর মাস অপেক্ষা করছিস। যখনই আমি নিজেকে ধরা দিয়ে দিছি তোর কাছে, তখনই তোর রূপ বদলে গেছে না? হ্যাঁ, তুই আমার ইগনোর করা শুরু করে দিছিস। হ্যাঁ, তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস নিজের? না ছি কি বলতেছো? হ্যাঁ আমি একটু ব্যস্ত, বুঝছো, মানে রাজ দেখতেছে, মানে পরিবারের সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ছে মনে হইতেছে, এর জন্য একটু ব্যস্ততা। সমস্যা নাই, আমি তোমার সাথে ফ্রি হয়ে কথা বলবো। হ্যাঁ এখন তাহলে রাখি, আম্মু চলে আসছে, বুঝছো? হ্যাঁ রিয়া, হ্যাঁ বেবি বলো। এই তো আমি চলে আসছি, অন দ্য ওয়ে, আর 10 মিনিট লাগবে। হ্যাঁ বেশি সময় লাগবে না, তুমি বসো রেস্টুরেন্টে, আমি আসতেছি। ঠিক আছে। আম্মা, মা কই? তোর মা কই? তুই তো আমার যাবি না? কি রে, তোর মন খারাপ নাকি? বিকাল থেকে আমার সাথে কোনো কথা বলছিস না? এমনিতে কোনো কিছু ভালো লাগছে না। তা যে কাজে গেলি সেটার কি খবর? কাজ হয়ে যাবে বস, জাস্ট একটু টাইমের ব্যাপার। সৌরভের বন্ধু যে ওই দিন ফুচকা খাওয়ালো, এই কথাটা সকালে না বললেও পারতে। আরে আমি তো তোকেই বলছি, তো কি হয়েছে? ঠিক আছে, পারতে, সমস্যা নেই। না বাদ দিব কেন বল? কি রে, কি করিস তোরা? কি রে সুরভি, আবার শপিং? বড় দান মারছিস না? তেমন কিছু না রে, এক বড় ভাইয়ের সাথে দেখা হলো, শপিং মলে নিয়ে গেল,
তারপর টুকটাক কেনাকাটা করে দিল, এই আর কি। কেন, আগে কোনো দেনা পাওনা ছিল নাকি ওনার সাথে? যার মনে যা লাভ দিয়ে ওঠে তা, তাই না রে শিশি? সুরভি, তুই বুকে হাত দিয়ে বলতে পারবি আমি যা বলছি সেটা মিথ্যা বলছি? কি রে সুরভি, শিশির যা বলছে তাকে ঠিক? না, তা কিছুটা ঠিক। এক ভাই আমাকে অনেকদিন ধরে ফেসবুকে নক করছিল, দেখা করতে বলছিল, তাই একটু দেখা করলাম। আচ্ছা, তাহলে তারের জোড়াটা এইখানে। তা কি কি খাওয়ালো তোকে? অনেক কিছু খাওয়িয়েছে, তবে জানিস লোকটার না মালপানি অনেক আছে। ও, তার মানে গোডাউনও দেখা শেষ? না, এত সহজে কি আর গোডাউন দেখা যায়? তা তোরটা দেখতে চায়নি? পুরুষ পটন বলে কথা, চাইলে চাইতেও পারে। যদি গোডাউন দেখতে চাই তাহলে দেখিয়ে দিব, তবে তার আগে কি করবি? সুদে আসলে গোডাউনের ভাড়াটা উসুল করে নেব। ও তন্নি, তোমাকে এমন লাগছে কেন? আপনি ঠিকই বলেছিলেন, জিকু একদমই বদলে গেছে। এ কারণেই তো বলেছি তুমি জিকুর আশা বাদ দাও। কি করে বাদ দিই বলেন তো? সম্পর্কটা তো আমাদের অনেক দিনের। সে যদি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, তুমি কি জোর করে কোনো কিছু করতে পারবে? হয়তো বা না, তবে আমি এর শেষ দেখেই ছাড়বো। শুধু শুধু পাগলের মতো জিদ করছো তুমি। দেশে কি ছেলের অভাব আছে? আমি তো ওকে সত্যিকারের অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু ও তো তোমাকে ভালোবাসেনি, শুধু শুধু ভালোবাসার অভিনয় করেছে তোমার সঙ্গে। আচ্ছা, ও আমার সাথে আমি কেন করলো? তন্নি, একটা কথা বলবো? ভালো, কিন্তু আমিও তোমাকে বাসি। কি? হ্যাঁ, সত্যি। অনেকদিন ধরে কথাটা বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। তবে এটা সম্ভব না। সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি আমার মনের কথাটা খুব পরিষ্কার করে তোমাকে বলে দিলাম। এখন তুমি একটু সময় নাও, ঠান্ডা মাথায় ভেবে দেখো, তারপর না হয় জানিও। আজথি বাহ। আরে কি আশ্চর্য, আপনি পেছনে আসেন কেন? পিছনে আসছি, তুমি বুঝো না, বুঝতেছো না কেমন? বাবু শোনো, আরে শোনো গো তুমি। এইসব আমার ভালো লাগে না। আরে তুমি এটা কি বলতেছো? ভাল লাগে না? এখানে কোনো প্রবলেম নাই তো। আমি ডিরেক্টর ছক্কা মেয়া, মডেল বানাই চুরি দিয়া, বুঝো নাই? কি এরকম করতেছো কেন? তোমার প্রবলেমটা কোথায়? কিন্তু কোনো কিন্তু নাই, আমি যেটা বলি সেটা শোনো। আমার কথা মতো শুনলে তোমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ফেম, ফ্যান, ফলোয়ার সব থাকবে, কোনো কিছু তুমি কমতি থাকবা না, বুঝো নাই? তুমি আমার কথাটা শোনো বাবু, আমি তো একটু আস্তে করে, আমরা শোনো বেটা। না, এসব করতে আমার ভালো লাগে না। ভাল লাগে না মানে কি বলতেছো তুমি? গিরি ভাল লাগে না তুমি? আমি যেহেতু একবার বলছি হবে, হতে হবেই। আপনি কি আমাকে জোর করছেন? জোর না, ধরো এটা, রাখো, ধরো তুমি এটা, ধরো। আরে ধরো তুমি এটা, ধরো। এখানে ক্যাশ আছে 30,000-এর মতো, আর এটা হচ্ছে তোমার জন্য একটা কার্ড। 1 থেকে 5 তারিখের ভিতরে প্রতি মাসে 2 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে।
আর এখনো 2 লাখ টাকা ভিতরে আছে। তুমি তোমার মতো করে খরচ করো, টেনশন করো। এখন তো একটু রাজি হবা। কি সুন্দর করে টাকাটা রিসিভ করছো, এখন আমাকে একটু রিসিভ করো। করো না তুমি, বুঝো না কেন? এখানে কেউ নাই বাবা, শুন না, বেশ শুনো না তুমি। রবি, কি হয়েছে তোর? পাবি খাবি? না, কি হয়েছে? আমি আমি একটা বাজে স্বপ্ন দেখলাম। বাজে স্বপ্ন? কি বাজে স্বপ্ন দেখছিস যার কারণে এত রাত্রে এইভাবে চিৎকার দিয়ে উঠলি? আচ্ছা শিশির, কেউ যদি কাউকে ঠকায় তাহলে সেটার শাস্তি কি খুব ভয়াবহ হয়? সেটা তো হতেই পারে। কেউ যদি আঘাত পায় সে প্রতিঘাত নেওয়ার চেষ্টা করতেই পারে। সুরভি, তার মানে আমার স্বপ্নটা সত্যি হয়ে যাবে? এই সুরভি, কি বাজে স্বপ্ন দেখছিস? আমাকে বল, কি দেখছিস? না, আপাতত তোকে বলতে চাচ্ছি না। আর শোন, তুই আমাকে জোর করবি না। আচ্ছা ঠিক আছে, আমি জোর করবো না। তুই এক কাজ কর, তুই শুয়ে পড়, ভালো লাগবে। আর ভালো ওরে বাবা, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? প্রতিদিন সূর্য যেদিক দিয়ে ওঠে আজও ঠিক সেদিক দিয়ে উঠেছে। কিন্তু আমার কাছে তো অন্যরকম মনে হচ্ছে। যাই হোক, কি জন্য ডেকেছো বলো, বলো কেন ডেকেছো? আপনার হাতে সময় আছে? তোমার জন্য আমার কাছে অফুরন্ত সময় রয়েছে, তুমি বলো। কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আমার না একটা হেল্পের প্রয়োজন। আপনি আমার হেল্পটা করবেন? হেল্প? আমার কাছে? বলো কি হেল্প, বলো। আমার না বেশ কিছু টাকার খুব দরকার। টাকা? কত টাকা? হাজার 10 টাকা। 10,000? এত টাকা কেন? আমার মাতা অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। তার ট্রিটমেন্টের জন্য খুব টাকার প্রয়োজন। আমাকে টাকাটা দিয়ে হেল্প করতে পারবেন? কিন্তু আমার কাছে তো আসলে এত টাকা নেই, সব মিলিয়ে হয়তো 2-3 হাজার হবে। লাগবে না। টাকাটা কি খুব বেশি প্রয়োজন? মার কষ্ট হচ্ছে, আমার মার খুব কষ্ট হচ্ছে। না হলে কি আমি বলতাম, চাইতাম এভাবে? আমার মা। ও, এই জন্যই তুমি জিকুর সঙ্গে সম্পর্ক করেছিলে, তাই না? মোটেও এমন না। আমি জিকুকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসতাম। আমি সবই জানি। রবি জানেন মানে? জানি, তোমরা দুজন একসঙ্গে রুম ডেটও করেছো। এই কথাটা কি জিকু আপনাকে বলেছে? না, জিকু বলেনি। আসলে আমি তোমাদের ফলো করতাম, তোমরা কোথায় যাচ্ছ, কি করছো, এভাবে জেনে নিয়েছি। আচ্ছা বাদ দাও, তোমার তো টাকার প্রয়োজন, তাই তো? তুমি বিকালে আমাকে ফোন দিও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু কিভাবে? আমি তোমাকে যেখানে যেতে বলবো সেখানে গেলেই হয়ে যাবে। 10,000 কেন, চাইলে সেখান থেকে তুমি আরো বেশি টাকা আনতে পারো। তোমার প্রয়োজন হতে পারে, যেহেতু তোমার মা অসুস্থ। সেটা কিভাবে? সেটা এখন বলার দরকার নেই, তুমি আমাকে ফোন দিও, ফোনে তোমাকে আমি সবকিছু বলে দিব, ঠিক আছে? এখন আর কোনো কথা নয়, আমি ফোনে বলে দিব, তুমি গেলেই টাকা পাওয়া যাবে, ঠিক আছে? আসি, বাই।
মানে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, তুমি তোমাকে 20 বছরের মেয়ে ভাবতে পারো, কিন্তু আমি আমাকে না। তাই তাই কি? হ্যাঁ, আমি রাজি থাকলে কি হবে? আমার পরিবার যেখানে বিয়ে দিবে আমি সেই জায়গায় বিয়ে করব। তাই ও তো করো না, অসুবিধা নাই তো। আমি তো তোমাকে বাধা দিই নাই। আমি কি তোমাকে ধরে রাখছি? করো, যাও, এক্ষুনি করো। সেটা তোমার থাকার কথা না, কারণ তুমি অলরেডি কাউকে পেয়ে গেছো। তাই নাকি? তা কি করে বুঝলে তুমি? সুতো টান পড়াবে। মানে? যে মানুষ আমার সাথে প্রতি সপ্তাহে প্রতিদিন সময় কাটার জন্য অস্থির থাকতো, সে মানুষ 2 সপ্তাহ ধরে কোনো খোঁজ খবর নাই, তাতে কি বুঝে যায় তুমি বদলে যাও নাই নাকি যাচ্ছ না? কোনটা? সেম কথা তো আমিও বলতে পারি, তাই না? যে মানুষটা ঘন্টার পর ঘন্টা প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতো, সেই মানুষটা এখন আমার বাসার সামনেও যায় না, ইনফ্যাক্ট আমার ছায়াও মারায় না। তার মানে কি আমি ধরে নিব তুমিও তলে তলে? সবাইকে তুমি তোমার মতো মনে করো না। মানে? মানে তুমি নিজের বিবেকের প্রশ্ন করো, উত্তর অটোমেটিক পেয়ে যাবে। না, আমি সরাসরি তোমার মুখ থেকে শুনতে চাই। শুনতে চাও? সে লোকটা কে? কোন লোকটা? যে লোকটার গাড়িতে করে তুমি ইদানিং ঘুরে বেড়াচ্ছ, সে লোকটা কে? আমার কথার জবাবটা কিন্তু এখনো পাই নাই। তুমি দেখলে কি করে? চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এই কথাটা নিশ্চয়ই তুমি জানো। আসলে লোকটা... বাস, তোমার আর কিছু বলতে হবে না। উইশ ইউ বেস্ট অফ লাক। নিহাল, খবরদার তোমার এই মুখে আমার নাম যাটাচ্ছি না। আমি ডিরেক্টর ছক্কার গাড়িতে গিয়েছি, এটা নেহাল জানলো কি করে? নাকি ইচ্ছে করে ওকে কেউ খেপালো? কথা বলছেন না কেন? আমার কথা জবাব দি। সবকিছু নিয়ে এত অধৈর্য হওয়ার আকাঙ্ক্ষা সময় নিতে হবে। অধৈর্য? একটা কাজের জন্য আমি আপনাকে 3 মাস সময় দিছি, আপনার প্রোডিউসারকে সময় দিছি, তারপর আপনি বলছেন আমার ধৈর্য কম? আহা, একটা কাজের জন্য মানুষ 3 মাস না 3 বছর পর্যন্ত ওয়েট করে, সেটা তোমার বুঝতে হবে। গান আমি জানি না, জানতে চাই না। আপনি শুধু বলেন আমাদের শুটিং কবে থেকে স্টার্ট হচ্ছে। আমি ডিরেক্টর ছক্কা মিয়া, মডেল বানাই তুড়ি দিয়ে। মিথ্যা কথা। আপনি হাতে তুড়ি কি? আপনি তো 2 হাত সমানভাবে দিয়েও কিছু করতে পারছেন না। তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো কান্তা। অপমানের দেখলেন কি? আপনি আমার সরলতার সুযোগ নিয়ে যা করেছেন তা কোনো মানুষ করতে পারে না। আমার খোয়া তুলছো। কি বললেন? কি বললেন আপনি? শুনুনি কি বলেছি? যে প্রতারণা আপনি আমার সাথে করছেন না, এটার জবাব আপনাকে ঠিকই দিতে হবে। হ্যাঁ, আমি তোমাকে মডেল বানাইতে পারি, এটা সত্য, কিন্তু তোমাকে আমি যে পরিমাণ টাকা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে দিয়েছি এবং তুমি ওখানে যে এনেছো, সেগুলি কি নিহাত কম ছিল? শুনেন, নিজেকে বিলিয়ে দিয়ে এভাবে অর্থ উপার্জন করতে না আমি চাই নাই। চেয়েছিলাম আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে, নিজে একটা কিছু করতে। টাকা হলে এই যুগে সবই হয়। আপনি যাই বলেন না কেন, আপনি যে কাজটা করেছেন না আমার সাথে, এটা শাস্তি আপনি পাবেন। আজকে আমি উঠি। কত বড় বেয়াদব একটা মেয়ে। আমি ডিরেক্টর ছক্কা মিয়া, মডেল বানাই তুলি দিয়ে, আমার সাথে এইভাবে বেয়াদবি করে কথা বলে। আমি তোর বান্ধবী আছে না, তোর বান্ধবী সুনুবিকে মডেল বানা আমি দেখাই দিব, তখন তুই বুঝবি আমি কি ছিলাম। হ্যালো ছক্কা ভাইয়া। হ্যাঁ সুরভি, কি অবস্থা? কংগ্রেচুলেশনস, ক্লায়েন্ট তোমাকে সিলেক্ট করেছে। সত্যি সত্যি মডেল হিসেবে ক্লায়েন্ট আমাকে সিলেক্ট করেছে? সত্যি, বাট শর্ত আছে। আমি যেই কোনো শর্তে রাজি আছি। আচ্ছা তুমি অফিসে এসে বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসছি। কি ব্যাপার? আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? ও, এটা তোমার বন্ধুর বাসা। কিন্তু
আপনি তো বলেছিলেন যে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যাবেন, আপনার বন্ধুর বাসায় নিয়ে আসবেন, এমন তো কিছু বলেননি। আমি কিন্তু আপনার এরকম আচরণ করবেন আমার সাথে আমি একদমই বুঝতে পারিনি। তুমিও তো বলেছিলে তোমার 10,000 টাকা লাগবে, আমি তো সেই ব্যবস্থাই করছি। হ্যাঁ, টাকাটা না আমার খুব প্রয়োজন। আমি দেবো তোমাকে সেই টাকাটা। বিনিময়ে 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 তোমাকে আমার হতে হবে। ছেড়ে প্রশ্নই উঠে না, সম্ভব না। কেন? তুমি জিকুকে দিলে আমার কি দোষ? কারণ জিকুকে আমি ভালোবাসি। আমাকেও বাসো, আমাকেও বাসো, জিকুর থেকে আমি কম কিসে? হ্যাঁ, পারবো না, বলেছি না পারবো না। পারতে তোমাকে হবে। তোমার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন তোমাকে। ছাড়। ওকে রাহাত ভাই, হ্যাঁ হ্যাঁ, ওকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আর এই সব কিছু কিন্তু চূড়ান্ত করে দিই। মাই প্লেজার ভাইয়া, মাই প্লেজার, থ্যাংক ইউ। কি বললেন আপনি? সবকিছু কনফার্ম, তোমাকে শুধু কি কি করতে হবে? মানে তুমি রাতের ফ্লাইটে কমলা চলে যাবা, সেখানে একটা হোটেল বুক করা থাকবে 5 স্টার। তারপর তারপর আর কি, তাকে একটু সময় দিবা, একটু শপিং করবা, ঘুরবা। ওখানকার তোমার কাঁকড়াটা কিন্তু খুব মজা, ওটাও খাবা। তারপর তারপর কি, তাকে একদিন সময় দিই। ইম্পসিবল। আমি অনেক সাধনা করে আমার রূপকে ধরে রেখেছি, আমার বয়স আমি 20-তে আটকে রেখেছি। নিজেকে বিলিয়ে দিয়ে মিডিয়াতে কাজ করার কোনো ইচ্ছে আমার নাই। তুমিও কান্তার মতো ভুল পথে হাঁটছো। তার মানে আপনি কান্তাকেও? আমি ডিরেক্টর ছক্কা মেয়া, মডেল বানাই তুলি দিয়ে। তোমরা তুমি একটা বোকা। কেন? আরে তোমরা দুজনে তীরে এসে তৈরি দেওয়াচ্ছ। তাই তো বলি, হাসি খুশি কান্তা সবসময় মন খারাপ করে কেন থাকে? নিজে গুটি করে আপনি নিজের আখের গুছিয়ে নিয়েছেন না, মোটা অঙ্কের টাকা নিয়েছেন। শোনেন, সেখান থেকে ভাগ কিন্তু আমারও চাই। মানে কি? পিএস গ্রুপের অ্যাড করবেন বলে আমাকে আপনি ক্লায়েন্টের কাছে পাঠিয়েছিলেন, আর সেখান থেকে আপনি মোটা অঙ্কের টাকা নিয়েছেন, সেখান থেকে আমাকে ভাগ দিতে হবে। তোমরা যদি কাজ শুরু হওয়ার আগে এত টাকা টাকা করো, তোমরা স্টার হবা কিভাবে? করো তো একটু। আমার বড় হওয়ার কোনো ইচ্ছেই নেই। আপনি টাকাটা আমাকে দিবেন, আমি এখান থেকে চলে যাব। তুমি কালকে অফিসে আসো বিকেলের দিকে, আমি টাকার ব্যবস্থা করছি। মনে থাকে যেন। তবে আরেকটা কথা, আপনাদের মতো মুখোশধারী ধান্দাবাজ পরিচালকদের জন্য মিডিয়ার আজকে এই অবস্থা। আপনারা মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ইউজ করেন এবং তাদেরকে শিল্পী বানাবেন বলে প্রস্টিটিউট বানিয়ে ছাড়েন। এটা মোটেও ঠিক না। একদিন মানুষের কাছে আপনাদের এই জবাব দিতেই হবে, আপনাদের শাস্তি ভোগ করতেই হবে। তুমি দিনের বৈরাগী বাতে রেখে অন্য টাকাটা ব্যালেন্স করে। এই নাও টাকা, একটু বেশিই দিলা। তো আমাকে এই টাকাটা দিয়ে, কিন্তু নিজের স্বার্থটা উদ্ধার করে সঙ্গে একটা নিয়ে এসে। তুমি তার জেন ছিলে না, থাকলে না হয় অন্যভাবে ভেবে দেখতাম। ঠিক তো, আগুনে সবাই হাত পোড়ালে আপনাকে তো পোড়াতে হবে, তাই না? এখন আর এত কথা বলে কোনো লাভ নেই। তোমার টাকার দরকার ছিল, পেয়েছো। আমরা আমাদের কাজ করেছি, এখন তুমি যেতে পারো, যাও। টাকা, এই টাকা আর্ন করতে যে এত কষ্ট, এত কষ্ট
আমার তা জানা ছিল না। টাকা তো আর কেউ এমনি এমনি দেয় না তেমনি। তাহলে ভালোবাসি বলে এই নাটক কেন করলি আমার সাথে? কেন করলি? এটুকু না করলে যে তুমি আসতে না এখানে। কেন আসতাম না? সরাসরি তো আমাকে বললেই পারতি। আমি তো তোর চোখে এখন বাজে মেয়ে, বাজে মেয়ে, বাজে মেয়ে, বাজে। আসলে আমি কিন্তু বিষয়টা কখন সেভাবে ভাবিনি। তোরা সব কিছু করতে পারিস, সব পারিস, সব পারিস। এই তন্নি 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 এ শোনো শোনো, এই কথাটা কিন্তু তুমি কাউকে বলো না, হ্যাঁ? বলো না কিন্তু, হ্যাঁ? কেন? কেন? কারণ এই কথাটা জানলে তোর মান সম্মান কিচ্ছু থাকবে না। কিন্তু দেখ, আমি তো আছি, আর কোনো মান সম্মানের ভয় করছি না। কেন জানি? শুধুমাত্র এই টাকাটার জন্য। কারণ কারণ হচ্ছে এই টাকাটা আমার আমিত্রটাকে মেরে ফেললো, মেরে ফেললো। তন্নি 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 শোনো শোনো শোনো, এই 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 শোনো শোনো, প্লিজ প্লিজ তুমি এখন যাও, হ্যাঁ? আমার বন্ধুর বাবা মা সবাই চলে আসবে। যাও যাও না, লক্ষ্মী যাও, প্লিজ যাও। খুব ভয় লাগছে না? খুব ভয় লাগছে। আমি তো এখন চলেই যাব, কারণ টাকাটা আমি পেয়ে গেছি। আর এই টাকাটা এখন আমার খুব দরকার, খুব দরকার। সুরভি, নেহাল আমার সাথে ব্রেকআপ করতে চায়। করতে চাইলে করবে, সমস্যা কি? দুনিয়াতে কি একটাই নেহাল? তুই কি বলিস এইসব? আমি তোকে ভালোবাসি, তাই না? তুই বাসিস, কিন্তু ও কি বাসে? একটা সামান্য ভুলের জন্য যে তোকে ছেড়ে যায়, ও কি তোর আসল প্রেমিক? তুই ঠিকই বলেছিস, কিন্তু কিন্তু কি বল? ছক্কামিয়া লোকটা আসলে ভালো না, তাই না রে? তার মানে তুইও ভুল করেছে একান্তা। মিথ্যা প্রলোভনে আকাশ কুসুম স্বপ্ন দেখে নিজেকে আমি শেষ করে দিয়েছি। তুই এটা কেন করলি সুরভি? আমার না হয় ছোট ভাই অসুস্থ, হসপিটালে, আমার টাকাটা দরকার ছিল। তুই কেন এটা করলি? আমি ভুল করেছি, বিশ্বাস কর। আমি প্রলোভনে পড়ে ভুল করেছি। তুই একবার অন্তত যাওয়ার আগে আমাকে বলতি, আমি তোকে এই প্রলোভনে পড়তে দিতাম না। সুরভি, তুই এখন কেন কাঁদছিস? এখন চা ছক্কা মেয়ের কাছে সাহায্য চা। না, ওই পুরোটাই কমার্শিয়াল। আর ওর সাথে যারা থাকে, যাদের সাথে আমাকে পরিচয় করে দেয়, ওরা আরো বেশি কমার্শিয়াল। তা তো আমি জানি, কিন্তু এখন কি করার? আমি অনেক বড় ভুল করেছি, আর ওই সময় এসব করেছি কারণ নেহালের সাথে আমার সম্পর্কটা খারাপ যাচ্ছিল, তাই। শোন, তুই প্লিজ শান্ত হ। যা হওয়ার তো হয়ে গিয়েছে। আমরা তো মেয়েরা আবেগী হয়ে প্রলোভনে পড়েই ভুলগুলা করি। মা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, একটা ছেলেকে ঠকিয়ে আমি কি কোনোদিন সুখী হতে পারবো? তুই বল। শোন সুরভি, তুই প্লিজ শান্ত হ, বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে।
এটাই কি তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি কি সত্যি সত্যি সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছ না? না, কারণ আমি নিজের কানে শুনেছি তোমার বান্ধবী আমাকে বলেছে যে অন্য ছেলের সাথে তোমার সম্পর্ক আছে। আরে বাবা, কান্তা তো তোমার কথা বলেছে, ও তো তোমাকে বোঝাতে চেয়েছিল। আমি বিশ্বাস করি না তোমার সাথে অন্য ছেলের সম্পর্ক আছে, এটা সত্য। ওকে ফাইন, যেহেতু তুমি আর বুঝতে চাচ্ছ না, আমি জোর করে তো তোমাকে আর বোঝানো সম্ভব না। কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে কি জাগানো সম্ভব? তুমি যেহেতু চাচ্ছ না আমাদের সম্পর্কটা কন্টিনিউ হোক, আমি তাহলে জোর করে আর চাপিয়ে দেব না। হ্যাঁ সেটাই, আজ থেকে তুমি মুক্ত, তোমার যা মন চাই এখন থেকে তুমি তাই করতে পারো। হ্যাঁ, আমার যা যেমন চাই আমি তাই করব, কারণ কোনো বিশ্বাসহীন মানুষের সাথে থাকা সম্ভব না। আসলে মূল বিষয়টা হলো যে তুমি আমার ভালোবাসার কোনোদিনও যোগ্য ছিল না। That's enough. Go to hell. ফার্দার তুমি কোনো প্রকার কমিউনিকেশন, টেক্সট অর ফোন তুমি আমাকে করবে না। ইভেন তোমার এই চেহারাটা কখনো আমাকে তুমি দেখাবে না। হ্যাঁ সেটাই, আমি যাব কি যাব না সেটা আমার ব্যাপার। হ্যাঁ যাও, আমিও চাই না তোমার মতো বিশ্বাসী মানুষ আমার সাথে থাকুক, যে আমাকে নিঃস্ব করে চলে যেতে পারে, যে আমার সাথে এত বড় চিট করতে পারে। আমি চাই না সে মানুষ আমার লাইফে থাকুক। ফার্দার আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। আরে তুই তো আমার ভালোবাসার কোনোদিন যোগ্য ছিলি না। আজ থেকে আমি মুক্ত, নিজেকে মেলে ধরতে আমার আর কোনো সমস্যা থাকবে না। মানে এটা কোনো কথা? শেষ পর্যন্ত তুমি আমার গার্লফ্রেন্ডটা খেয়া দিবে? আর কেউ ইচ্ছা করে দিলে আমার কিছু করার আছে নাকি? ইচ্ছে করে না, ইম্পসিবল। তোর নিয়ে এমন মেয়েই না। শুনে দেখিস বেটা, কট করা 10,000 নিচে। কি বলতেছো? আমার বিশ্বাস হয় না। আরে বিশ্বাস না করলে ফোন করে দেখ। তবে হ্যাঁ, আমি কিন্তু আর তার রাস্তায় নাই। এই রাস্তা নাই মানে? আমি এক জিনিস 2 বার ইউজ করি না। শোনো, তোমার সাথে না এগুলো যায় না, তুমি একটু বেশি ভাব নিচ্ছ। ভাব আমি নিতেছি? এই তোর মনে আছে তন্নির সাথে একদিন কথা বলতে চেয়েছিলাম দেখে তুই আমার সাথে কি ভাবটা নিয়েছিস? হ্যাঁ, মানে তাই বলে তুমি একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিবা? আসল পরে একটা খেয়ে নেমেছিলাম, এরপরে বীরের বেশে ফিরে এলাম। শোনো, ওষুধ খেয়ে না কেউ বের হইতে পারে না। আর তুমি যেটা করছো, তন্নির অবস্থা তাহলে তো অনেক খারাপ। সেটা তুই ভাববি, আমি না। এই শোন, আরেকটা কথা। আবার কি? আমি কিন্তু একা যাইনি। একা যাওনি মানে? আরে আমার সাথে আমার বন্ধু রাসেল আছে না, ও ছিল। এই যাই রে ভাই, ভালো থাকিস। হ্যাঁ, চিল। না, এই কাজটা আমি একদমই ঠিক করিনি। রিয়ার দিকে হাত বাড়াতে গিয়ে তন্নির সাথে আমি খুব খারাপ করলাম। Hi, this is me, Director Chokka Mia. Model বানাই টিলিবিয়া। হ্যালো, আমি শিশির। আপনি আমাকে চিনি কিভাবে ভাইয়া? ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ জানি। তার মানে আপনি ইচ্ছে করে আমার সাথে পরিচিত হতে চাচ্ছেন, এই তো? তাহলে ধরে নিন সেটাই। আপনি ওর ফোন নাম্বার পেয়েছিলেন কোথায়? সেটাই আবার একই উত্তর। আপনি খুব মিস্টেরিয়াস পারসন। এখন বলুন তো, কি চান আপনি? সবে তো একটু আসলেন, একটু রেস্ট নেন, তারপর না বাকি কথা হবে। কিন্তু আমার হাতে যে সময় নেই, আমাকে বাসায় ফিরতে হবে। কিসের এত তারা? বরঞ্চ আমাকে সময় দিন, রাতারাতি চেষ্টা হয়। সত্যি সত্যি ভাইয়া? হ্যাঁ, অনেককে তো বানালাম, আর ক্ষতি কি? আপনার দেয়া বিজ্ঞাপনের কাগজে তো বয়স করি, মানে বেশি হলে ঝামেলা হবে না? আরে আমি কি বললাম, আমি ডিরেক্টর ছক্কা মিয়া, মডেল বানাই চুরিতে। সত্যি? আমি কোথায় না কাজে বিশ্বাসী। আপনার 2টা রুমমেট এসেছিল, আমি তার সুরভি, আমি তো ওদেরকে পাত্তাই দিইনি। কারণ?
আমার ভালো লাগে আপনার, আপনি শুধু রাজি হয়ে যান, যশ, নাম, খ্যাতি, প্রেম, টাকা পয়সা, ধন সম্পদ সব ফ্রিতে হয়ে যাবে। আমি রাজি স্যার। That's like it, like it. So, smoke. নো স্যার। No, we just carry on. আবার এখান থেকে এর আগে অনেক বড় বড় মডেল গেছে, আমার হাতটা বেরোলেই হয়, আর সব কিছুতে এগ্রি করলে সেই তো ঠিকই আসবে, কিন্তু অনেক দেরি করে। আপনি কি খেয়ে বললেন? আমার মন, আপনার মন ভুল বলেছে। কেন ভুল বলবে কেন? তাছাড়া তুমি তো নিজেই আসলে আমার কাছে। আমি এসেছি আপনাকে শেষবারের মতো বলতে, বোঝাতে আমার আপনাকে দেওয়ার আসলে কিছুই নেই। মানে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি জানি, মানে মডেল হওয়ার উচ্চাকাঙ্ক্ষায় তুমি অনেক আগেই নিজেকে বিলিয়ে দিয়েছ। তারপরও হ্যাঁ, তারপরও, কারণ আমি তোমার শরীরটাকে ভালোবাসিনি, তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু তারপরও আমি আপনাকে ভালোবাসতে পারবো না, এটা আমার সাথে মানায় না। তোমাকে ভালোবাসতে হবে না, আমি নিজে একদিন আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নিয়ে যাব। সেটা কোনোদিনও হবে না। দেখি না চেষ্টা করে। আমি থাকবো তোমার অপেক্ষায়, সময় পেলে চলে এসো। না, আপনি আমার কাজের আগে আমার সাথে এরকম করতে পারেন না। আরে কাজ তো হবেই, হাওয়াই ডিরেক্টর সক্ষম হিয়া মডেল বানাই ছুরি দিয়ে, তুমি টেনশন করবে না। তার মানে আপনি কি কাজ আমার বান্ধবী সৌরভী আর তন্নির সাথে করেছেন? হ্যাঁ, একই কাজ করেছি, কোনো সমস্যা নাই, কিন্তু তো টাকার ব্যবস্থা আমি করে দিয়েছি, তুমি টেনশন করো কোনো, তোমার পেট থেকে বেঁচে দিয়েছি। না বস, আমি আপনার মতো সুবিধাবতী মানুষের সাথে কোনো কাজ করতে চাই না। দেখা যাবে কাজের আগে আপনি আমাকে বিভিন্ন ক্লায়েন্টের কাছে পাঠাইছেন। আরে কোনো ক্লায়েন্ট টাইন কিচ্ছু না, তুমি চিল্লায় লাভ নাই, তো এখানে কেউ নাই। হ্যাঁ, তোমার সাথে যা হবে আমার হবে। ছাড়েন, আমার হাত ছাড়েন বলছি, ছাড়েন। তুমি এরকম করতেছো কেন? শোনো না, এইটাই তো সিস্টেম, এইটাই তো হয়ে আসছে, তুমি জবাই পাকা, তুমি এরকম করতেছো কেন? ছাড়েন, আমি বাসায় যাবো। ওই বাসায় যাবা, দাঁড়াও। আচ্ছা বসে কি এরকম করতেছো কেন? তুমি আসো, একটু বুঝবো না কেমন বলবে। আরে কি
আরে শোনো তুমি এরকম কোনো কারণ টান দেখিয়ে না। সুরভি, সুরভি, কি হয়েছে তোর? সুরভি, আমি খুব অসুস্থ রে। সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তোর এই অবস্থা কেন? রক্ত? এই এই তো নেই, কি হয়েছে তোর? তোর সাথে কে কি করেছে আমাকে বল, খুলে বল আমাকে, কি হয়েছে তোর? টাকা ইনকাম করতে গেছি, পরিশ্রম করতে না। দেখি ওঠ, ওঠ, তুমি আমার এক কাজ করি, এখানে কিছু টাকা আছে, আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করি। আমার মায়ের না ক্যান্সার হয়েছে, তুই টাকাটা বাড়িতে পাঠিয়ে দিস। টনি, 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 কি হয়েছে তোর? টনি, টনি কি হয়েছে? কি হয়েছে কি? কে কে করছে এগুলা? এই সমাজ, এই সমাজের কিছু নারী লোভী মানুষেরা যারা যারা মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করে। খালি কি সমাজ, আমরা কি কম খারাপ? আমরা কি নিজেদের বিলাই দেই না আমাদের স্বার্থের জন্য? আচ্ছা বাদ দে, এখন ওকে ধর, হাসপাতালে নিতে হবে। ধর তুমি 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 আমার সময় নাই রে, তোরা শুধু টাকাটা বাড়িতে পাঠিয়ে দেবো। বাড়িতে তো বাড়িতে কি হয়েছে? আমার বোন তমা যদি ফোন বলবি ভালো আছে। এত টাকা তোর কেন প্রয়োজন ছিল রে? তোর নেই? আমার মায়ের ক্যান্সার, মায়ের ক্যান্সারের জন্য কতগুলো লোককে দিবি তো করতে? তুই আমাদের বলতি, তুমি একবার বলতি, আমরা টাকা দিতাম। দেখ এই টাকা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে নিম্ন মধ্যবিত্ত এসব মেয়েরা ঢাকা আসে স্বপ্ন দেখে একটু ভালো থাকার, ভালো খাওয়ার, ভালো পড়ার, আর সেই জন্য বয়ফ্রেন্ড বানায়। আর এতেই শুরু হয় জীবন ক্ষতি হওয়ার প্রথম ধাপ। সবাই সমান না রে, এখনো কিছু মানুষ আছে যাদের রেসপেক্ট করতে মন চায়। আর একটা কথাও না, ওকে তাড়াতাড়ি ধর, হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই টেনশন করিস না, আমরা সবাই আছি তোর সাথে, তোর কিচ্ছু হবে না। তোর নেই, তোর যত টাকা লাগে সব আমরা দিব, আমরা খরচ করব। আমিও এই উচ্চবিলাসী জীবন যাপন করতে গিয়ে নিজেকে বিলিয়ে যে অর্থ কামাইছি, তোর মতো বোনের পিছনে ব্যয় করলেও আল্লাহ আমাকে মাফ করবে। চল তুই ওঠ প্লিজ। আমার জন্য তো তারা কিছু করতে হবে না রে, আমি শুধু বলি কি তোরা সবই ভালো হয়ে যাবে, একটা নিজের সংসার করার চিন্তা ভাবনা সব কিছু বাদ দিয়ে ভালো হয়ে যাবে। আমরা তাই করবো রে, তাই করবো আমরা। আমিও গ্রামে ফিরে যাব, পারবো না? আমি আজকে থেকে সাধারণ মানুষের মতো জীবন যাপন করবো। তন্নি তুই খালি উঠ প্লিজ।
হ্যালো, কে কে ফোন করছে? ধন্যবাদ। হ্যাঁ তন্নি, তন্নি।